পূর্ব ওস্তাবাদ ডিগ্রি কলেজের পূর্ব পাশে জামে মসজিদ শুক্র হাজিবাড়ি সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী বিশাল এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের যেসব আলোচক আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আলোচনাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের নাজাতের জোরে হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আওয়াজ করে বলি আমিন। আলহামদুলিল্লাহ যে এই যে মাহফিলগুলো আমরা করি, মাহফিলগুলো আসলে কেন করা প্রয়োজন এটা আমরা অনেকেই জানি না। এই যে এখানে লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলো জ্বলার পেছনে মূল শক্তি হচ্ছে বিদ্যুৎ, এবং এটা কিছু সুইচ আছে। এই সুইচটা যখন অন করা হয় লাইটগুলো জ্বলে ওঠে, এবং এই বিদ্যুৎটা এখানেই শেষ না, তার আরেকটু গিয়ে একটা গোড়া আছে, তারপর আরো গোড়া আছে। সর্বপ্রথম যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় গোটা বাংলাদেশে, এটাকে বলা হয় পাওয়ার হাউস, যেখান থেকে কারেন্টের মূল সোর্স। এই পাওয়ার হাউস যদি কোনো কারণে বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বেকার হয়ে যায়, তাহলে গোটা বাংলাদেশ কি আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে গোটা বাংলাদেশ রাতের বেলা যদি আলোকিত থাকতে চায়, আলোকিত হতে চায়, তাহলে পাওয়ার হাউস সবসময় চালু থাকতে হবে কি হবে না? পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায় তাহলে রাতের বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে, ঠিক না? একইভাবে ইসলামের পাওয়ার হাউস হচ্ছে দাওয়াত। পাওয়ার হাউস হচ্ছে যে মাহফিল, পাওয়ার হাউস হচ্ছে তাবলীগ জামাতের যে আন্দোলন, পাওয়ার হাউস হচ্ছে চরমনায়ের ময়দানে গোটা দুনিয়ার মানুষের কাছে আলো ছড়িয়ে দেওয়ার যে মাহফিল। এইরকম যত মাহফিল আছে, যত হক্কানি ওলামায়ে কেরাম আছে, যত হক্কানি দরবার আছে, যত হক্কানি আলেম সমাজ আছে, সবাই মিলে হচ্ছে পাওয়ার হাউস, ঠিক না? এই পাওয়ার হাউস যদি বন্ধ হয়ে যায়, দ্বীনের আলো পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। 1000 বছর ধরে ইসলাম টিকে ছিল। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর মাত্র 500 বছরের ব্যবধান পৃথিবীতে আগমন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 500 বছর পর্যন্ত দাওয়াতের কাজ ছিল না, এরকম মাহফিলের আয়োজন ছিল না। এই অল্প সময়ের ব্যবধানে কাবা ঘরের মধ্যে কয়টা মূর্তি ঢুকেছিল? 360টা মূর্তি ঢুকেছিল। কারণ পাওয়ার হাউস বন্ধ হয়ে গিয়েছিল, দাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল। এই জন্য আজকের এই যে মাহফিল, এই মাহফিল হচ্ছে পাওয়ার হাউস এর অংশ। যেসব যুব সমাজ চাইলে এখানে নর্তকীরে নাচাতে পারত, যেসব যুব সমাজ চাইলে এখানে গানের নামে অপসংস্কৃতির সয়লাভকে বইয়ে দিতে পারত, সে যুব সমাজ যখন মাহফিলের দিকে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত এবং বরকত তাদের দিকে তুমি আরো স্পিডে আগায় দাও, বলি আমিন। এই জন্য মাহফিলগুলো অত্যন্ত প্রয়োজন। অনেকে বলে মাহফিল তো প্রচুর পরিমাণ হয়, মানুষ তো হেদায়েত হয় না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হচ্ছে কথাগুলো গোটা দুনিয়ায় আওয়াজগুলো ছড়িয়ে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছেন আজ্জিন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি দাঁড়ায় গোটা মানুষকে একটা আওয়াজ দিয়ে দেন, হজের আযান। বলি আল্লাহ আমার এই আওয়াজ তো গোটা দুনিয়ায় পৌঁছবে না। বলে আপনি বলবেন পৌঁছাবো আমি আল্লাহ সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় পৌঁছে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া। হেদায়েতের মালিক একমাত্র কে? একমাত্র কে? আমরা হেদায়েত দিতে পারি না, আমরা শুধু বলে যাব। বলে যাওয়াটা আমাদের দায়িত্ব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ায় কালেমার কথা পৌঁছেছেন, কিন্তু তার আপন চাচা অনেক চেষ্টা করেছেন, বারবার যখন পিরাপিরি করছেন,
আল্লাহ তাআলা বললেন লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূল, ইয়া আমার হাবিব, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার কথাগুলো আপনি পৌঁছে দেন, মানুষের কর্ণকুহরে গিয়ে পৌঁছে দেন, মানুষের কানে কানে কথাগুলো পৌঁছে দেন। হৃদয়ে পৌঁছানো আপনার দায়িত্ব না, হৃদয়ে পৌঁছানো দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই জন্য ভাইরা, মাহফিলের প্রয়োজন অনেক বেশি, দাওয়াতের প্রয়োজন অনেক বেশি, কিতাব লেখার প্রয়োজন অনেক বেশি, খতিবের খুতবা হওয়া প্রয়োজন অনেক ভালো এবং সময় উপযোগী। এই সব কিছু মিলিয়ে টিকে থাকবে ইসলাম, ঠিক না? পাওয়ার হচ্ছে বিজ্ঞাপন। ধরেন আরাকেল এখন গোটা এটা কাদিয়ানীদের পণ্য, কিন্তু ওরা এই পরিমাণ বিজ্ঞাপন দিয়েছে টিভিতে, পত্রিকায়, এফএম রেডিওতে, সর্ব জায়গায়। এখন ছোট্ট একটা বাচ্চাও দোকানে গিয়ে বলে ভাই আরাকেলের জগ আছে। কারণ কি? বিজ্ঞাপনটা এমন ভাবে পৌঁছে দিয়েছে। আরাকেল মানেই হচ্ছে ভালো জিনিস, আরাকেল মানেই হচ্ছে টেকসই। এই বিজ্ঞাপনের প্রচারের কারণে আরাকেল যদি এখন খারাপ জিনিসও ছেড়ে দেয় বাজারে, তারপরে সেটা চলবে কি চলবে না? কারণ এদের পাওয়ার হচ্ছে স্ট্রং। দাওয়াতের কাজটা এরা স্ট্রংলি করেছে, যার ফলে খারাপ জিনিস মানুষ এখন অনায়াসে গ্রহণ করে নিচ্ছে। তো আল্লাহ তাআলা ইসলাম দিয়েছে, এই ইসলামকে ঘরে ঘরে গোটা দুনিয়ায় এই আওয়াজটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না? এবং এই দায়িত্বের একটা অংশ আজকে আমরা আদায় করেছি আমাদের যুব সমাজ। এই যুব সমাজের এই উদ্যোগ যেন কিয়ামতের দিন, যেদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুববে, আল্লাহ এই উদ্যোগকে আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যেন অব্যাহত রাখে। আবার বলি আমিন। এই জন্য ভাইয়েরা, আদাবুল মাজলিস মাহফিলের মূল বক্তব্য শুরু হওয়ার আগে কিছু বিষয় মাথা রাখবো। আমরা মাহফিল আমরা শুনতে এসেছি, মাহফিল আমরা বলতেও এসেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীর যত কাজ আমরা করব, এই কাজটা ফলাফল নির্ভর করবে কিসের উপর? নিয়তের উপর। আজকে যারা এখানে এসেছি, নিয়তটা আমরা চেঞ্জ করি, অথবা সহি যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো, হৃদয়ের মধ্যে আল্লাহকে, এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই মাহফিলে আমি এসেছি, আমার দিলের মধ্যে আল্লাহ আমি তোমার ভয় ঢুকাতে চাই, আমি আল্লাহ জান্নাতকে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ আমি এই নিয়তে এলাম, আল্লাহ তুমি কবুল করা, বলি আমিন। নিয়তের পরিবর্তন। দ্বিতীয় যে বিষয়টা, ইমাম যখন খুতবা দেয়, খুতবার সময় কথা বলা যায় কি যায় না? যায়। একইভাবে এটা একটা খুতবা। খুতবা মানে ভাষণ বা বক্তব্য। এই বক্তব্যের সময় কোনো কথা বলা যাবে না। যদি কেউ কথা বলে, আপনি মুখ দিয়ে বলার দরকার নেই, কথা বন্ধ করে আপনি তাকে হাত দিয়ে বলবেন, এরকম বলবেন। আপনি যদি মুখ দিয়ে কথা বলেন, তাহলে আপনি কথা বন্ধ করার জন্য আরেকজনকে বলতে গিয়ে আপনিও কথা বললেন। ইশারা দিয়ে বলবেন, ভাই কথা বন্ধ করে ইশারা দিয়ে বলবেন। যে কোনো জিনিস পরিপূর্ণ অর্জনের জন্য তিনটা জিনিসের এক জায়গা থাকতে হবে। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? তিনটা। কায়ে মনো বাক্যে, বাংলা একটা শব্দ আছে, শরীর, মন, কথা। শরীর, মন, মুখ, এই তিনটা এক জায়গায় থাকলে ওইটা অর্জন হয়, নাইলে হয় না। একটু উদাহরণ দিলে বুঝবেন। একটা স্টুডেন্ট ক্লাসে গিয়েছে, টিচার তাকে পড়াচ্ছে, টেবিলের মধ্যে সামনের বেঞ্চে বসেছে, তার শরীরটা সেখানে আছে না নাই? এখানে বসে বসে টিফিনের সময় সে খেলতে যাবে, এইটা তার মাথার মধ্যে ঘুরতেছে, কখন টিফিন হবে, ক্লাস শেষ হবে, আমি গিয়ে খেলতে যাব। বডিটা এখানে আছে, মাইন্ড কিন্তু নাই। তাহলে এই ক্লাসের মধ্যে কি আদৌ তার কিছু অর্জন হবে? তাহলে এরপরে টিচার তারা প্রশ্ন করতেছে, বাবা আমি 2+2 লিখলাম সমান সমান কত হবে বলো? ছেলে উত্তর দেয় না। অথবা টিচার তাকে পড়াচ্ছে, কিন্তু টিচারের সাথে সাথে সে পড়ে না। টিচার প্রশ্ন করলে সে উত্তর দেয় না। তাহলে তার শরীর এখানে থাকলো, মন এখানে নাই, মুখ এখানে কাজ করে না। তাহলে এখান থেকে সে কোনো কিছুই পাবে না। এজন্য শরীর, মন এবং বাক্য তিনটা এক জায়গায় থাকতে হবে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেবের যখন নামাজ শেষ, মুসল্লিদের মধ্যে কেউ কেউ বলেন হুজুর নামাজ 3 রাকাত হয়েছে।
একজন হুজুর দাঁড়ায় গেলেন, কারণ মাসআলা হচ্ছে বেশিরভাগ গোসলে যেটা বলবে সেটা ফাইনাল। এক বলছে কারা আপনারা বলে যে 4 রাকাত হইছে, কারা আছেন? মোটামুটি একদল হাত তুলছে। তো আরেকদল হাত তুলছে, বলেন এবার কারা কারা 3 রাকাত হইছে বলে আপনি বিশ্বাস করেন, আপনি মনে করেন? তাও হাত তুলছে। দুই পক্ষ সমান সমান, এই পক্ষ 10 জন, ওই পক্ষ 10 জন। ফায়সালা হবে কি? বলছে এটা তো হইল না। একজন মধ্যে হুজুর নামাজ 3 রাকাত আছে, 100% শিওর। কিভাবে আপনি শিওর হইলেন? বলে আমি 100% শিওর যে নামাজ 3 রাকাত হয়েছে, কারো সাক্ষী লাগবে না, আমারটা যথেষ্ট। আপনি কিভাবে বুঝলেন? এত কনফিডেন্স আপনার মধ্যে আসলো কি করে? হুজুর আমি যখন নামাজে দাঁড়াই, আসরের নামাজে, প্রতিদিন আপনার পেছনে নামাজ পড়ি, তখন প্রথম রাকাতে আপনি যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপর সূরা মিলাকে থাকেন, করতে থাকেন। আমার তো দাঁড়ায় কোনো কাজ নাই, আমি কি করব? আমি হইলাম ব্যবসায়ী মানুষ, এখানে বসে বসে যত সময় নষ্ট করা লাভ নাই। ইমাম সাহেব যখন আল্লাহু আকবারের প্রথম রাকাতে দাঁড়ায় গেলেন, চিন্তা করলাম হুজুরের কাছে হুজুর পড়তেছে, আমি আর বসে থেকে লাভ কি? আমার দোকান আছে 4টা, কয়টা? প্রথম রাকাতে আমি মোটামুটি প্রথম দোকানের হিসাব ক্লোজ হয়ে যায়। আবার দ্বিতীয় রাকাতে 2 নম্বর দোকানের হিসাব আমি ক্লোজ করে ফেলি, আজকে কত টাকা খরচ হলো, আয় ব্যয় সব। 3 নম্বর রাকাতে আমি 3 নম্বর দোকানের সমস্ত হিসাব করে ফেলছি। 4 নম্বর রাকাতে হিসাব করার, দোকানের হিসাব করার আগে আপনি সালাম ফিরে ফেলছেন। এতে করে বুঝছি নামাজ দিতে কয় রাকাত? এই লোকের বডি এখানে ছিল কি ছিল না? ছিল। মন শুধু এই হুজুর উত্তর দিচ্ছে, আর কেউ কথা বলতেছে না। বডি এখানে ছিল, মন এখানে। তাহলে এই লোকের নামাজ হইছে? বডি লাগবে, মন লাগবে। এবং আমি যখন কথা বলবো আপনার উত্তর দিতে হবে, তাহলে আমি বুঝবো আপনারা ঘুমান না, তাহলে বুঝবো যে ঘুমান না। আচ্ছা, যারা জান্নাতে যেতে চান তারা কারা কারা একটু হাত তোলেন? আল্লাহু আকবার, হাত নামান। যারা আবার জাহান্নামে যেতে চান তারা একটু হাত তোলেন? নাই। মাশাআল্লাহ। জান্নাত এবং জাহান্নাম কোনোটাতেই না, মাঝখানে থাকতে চাই। কেউ আছেন? আছে আছে। একটু পরে দেখবেন কিছু লোক ঘুমাচ্ছে, এরা হচ্ছে মাঝখানে থাকার পক্ষের লোক। জান্নাতও না জাহান্নামও না, এরা হাতও তুলবে না, এইদিকে তুলবে না, ওইদিকেও তুলবে না। এটা শেষ পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে শুনবো, যতক্ষণ পর্যন্ত কথা হয় মনোযোগ দিয়ে শুনবো, এবং কেউ কারোর সাথে কথা বলবো না। যদি কেউ কথা বলে তাকে বিরত রাখবো, এই জন্য কোনো কথা বলবো না। এই যে এখন আমরা কথা বলছি, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে 3 জন মিলে, নামাজে দাঁড়ানোর পর এখন পেছনে আছে 2 জন, 3 বন্ধু। নামাজের সময় হয়েছে, নামাজ শেষ, সবাই বের হয়ে গেছে, এরা গিয়ে দেখে জামাত আর নাই, মসজিদে কোনো লোক নাই। 3 বন্ধু খেলতে খেলতে নামাজের দেরি হয়ে গেল, ওরা গিয়ে পরে বারান্দায় নামাজে দাঁড়াইছে 3 জন। এখন ইমাম সাহেব বসে, একজন পেছনে আছে 2 জন। এই 2 জনের সাথে আমার সম্পর্ক ভালো না, খুবই খারাপ সম্পর্ক। এই 2 জনের আমার নামাজ পড়ানোর তো যোগ্যতা নাই। মোটামুটি আরেকটা যেটা আছে ওটার মোটামুটি যোগ্যতা আছে। ও নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার। আর যারা দেখতে নারী তার চলন বাঁকা, একটা কথা আছে, যারা দেখতে পারি না তার ভালো জিনিস ভালো লাগে না। নামাজে দাঁড়াইছে 2 জনের ভাগ করে দাঁড়াইছে, কারণ সম্পর্ক তো ভালো না। নামাজে দাঁড়ানোর পরে সেজদায় যখন গেছে, একজনের হাত একটু লেগে গেছে এরকম করে। তো পাশের জন চিন্তা করছে তোর ঝগড়া আগে থেকেই আছে, বেটা নামাজের বাইরেও ফাইজলামি করাস, নামাজের ভিতরে গুতা দিছিস, আমি তোরা ছাড়বো না। এবার সে চিন্তা করলো, ও যদি আমার গুতা দিতে পারে আমি ওর লাথি দিতে পারবো না কেন? নামাজের মতো ওর দিছে একটা লাথি। এবারও চিন্তা করছে কি রে, লাথি লিখে ও নামাজ ছেড়ে দিয়া বলে গুতা দিয়ে আমার মানলি কেন? তো দ্বিতীয় যারা নামাজ ছাড়ে না, চিন্তা করছে আরেকবার কোক অপেক্ষা করি আমি। ও চিন্তা করছে কি রে, তুই এত বড় নামাজ হয়ে গেছ, লাথি দিয়ে আবার নামাজ পড়তেছিস? ও আবার দিচ্ছে একটা গুতা। এইবার তার সহ্য হয় না, গায়ের মধ্যে গিজ 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 করতেছে না। এবার সে নামাজ ছাড়া দিচ্ছে ঘুষি। তো প্রথম জন বলতেছে দেখ যে ঘুষিটা আরেক বলছে দেখ, নামাজের মধ্যে কথা বলতে কিন্তু নামাজ হয় না। যেতে কথা কইছে এই মাত্র, এটার নামাজ হয়েছে? জনজনের নামাজ বাকি আছে কয়জন? ইমাম সাহেব। ইমাম সাহেব উঠে, ইমাম সাহেব আপনার চলে, আমি কিন্তু কথা কইছি না, আমার কিন্তু নামাজ হয়ে গেছে। তাহলে নামাজ আসলে কারো হয়েছে?
এই জন্য আমরা আসলে যেখানে কথা বলা দরকার সেখানেই বলবো, যেখানে কথা বলার প্রয়োজন কথা বলবো না। এগুলো হচ্ছে আদাবুল মাজলিস। আজকের এই পুরো মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমরা কথা শুনবো ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। মাহফিলের বড় প্রয়োজন। বেশ কিছুদিন আগে একটা পত্রিকা আছে গোটা দুনিয়া বিখ্যাত, দা রিডার্স ডাইজেস্ট, সম্ভবত একটা গোটা দুনিয়ার বিখ্যাত একটা ইংরেজি পত্রিকা। ওরা সারা দুনিয়াতে একটা জরিপ চালালো, সারা দুনিয়াতে কয়টা দেশের মানুষ সৎ লোক আর অসৎ লোক। পদ্ধতিটা খুব দারুণ একটা পদ্ধতি ছিল ওদের। ওরা কি করছে, পৃথিবীতে প্রায় 200টা দেশের রাজধানী, মানে একটা দেশের রাজধানীকে এক জায়গার লোক থাকে নাকি গোটা দেশের লোক থাকে? গোটা দেশের। তার মানে রাজধানীতে যদি একটা পরীক্ষা চালানো হয় তাহলে ওই দেশ সম্পর্কে একটা অভিজ্ঞতা নেওয়া যাবে কি যাবে না? বাংলাদেশের রাজধানী ঢাকা, ইন্দোনেশিয়ার জাকার্তা, সৌদি আরবের রিয়াদ, এরকম বিভিন্ন যত দেশের রাজধানীগুলো আছে, এই রাজধানীগুলোতে ওরা একটা করে মানি ব্যাগ, আমরা যে মানি ব্যাগ ব্যবহার করে টাকা রাখি, একটা করে মানি ব্যাগের মধ্যে 500টা টাকা আর একটা ঠিকানা। কয়টা জিনিস? মানি ব্যাগ, 500 টাকা আর একটা ঠিকানা। মানি ব্যাগের মধ্যে 500 টাকা রাখলো আর একটা ঠিকানা রেখে এবার মানি ব্যাগটারে রাজধানীর যেই জায়গায় মানুষ সবচেয়ে বেশি চলাচল করে এই জায়গায় 27টা জায়গায়, প্রত্যেকটা রাজধানীর 27টা জায়গায় মানি ব্যাগ রেখে দিল। এরকম 200টা দেশ, ওদের সারা দুনিয়ায় সাংবাদিক আছে। এভাবে রেখে দেওয়ার পরে ওরা এবার অফিসে বসে আছে যে এই ঠিকানা দেওয়া হলো, কারণ যারা পাবে যদি ভালো মানুষ হয় এই ঠিকানাটা দেখে মানি ব্যাগটা ফেরত দিয়ে আসবে কিনা। তো ওরা এবার অফিসে বসে আছে ওই ঠিকানা অনুযায়ী। 200টা দেশের মধ্যে মাত্র হাতে গোনা কিছুটা দেশ, 10 থেকে 15টা দেশ, মানে 27টা মানি ব্যাগ আমরা ফেরত পেয়েছে তারা। গোটা 200টা দেশের রাজধানীর মধ্যে থেকে কয়টা ফেরত পেয়েছে? 27টা দেশের মানি ব্যাগ ফেরত পেয়েছে, আর বাকি একটা মানি ব্যাগ ফেরত পায়নি। তো এইটার মধ্যে এরা একটা লিস্ট করছে, the worst cities in the world, গোটা দুনিয়ার সবচেয়ে সৎ শহর, সৎ রাজধানী, 10টা দেশের নাম তারা সামনে নিয়ে আসছে। এই 10টা দেশের একটা দেশের নামও মুসলমান নাই, সবগুলো মুসলিম যারা মানি ব্যাগ ফেরত দিছে, একটা মুসলমান নাই। এর সর্বপ্রথম নাম আছে পাকিস্তানে 1 নাম্বার, বাংলাদেশ ছিল 3 নাম্বার, মানি ব্যাগ ফেরত দেয়নি। 500 টাকা পাইছে, ঠিক আছে, 500 টাকা হওয়ার পর তার ফেরত দিতে মন চায়। চিন্তা করেন আপনি, এক ড্রাইভার সাহেবের 100 কোটি টাকার মালিক ড্রাইভার, তো বড় অফিসারের ড্রাইভার যদি হয় 100 কোটি টাকার মালিক, তাহলে এই দেশের মানি ব্যাগকে ফেরত পাওয়ার সম্ভাবনা আছে? টাকার বিনিময় করণে সার্টিফিকেট বিক্রি করে দেয়। জালিমের এক রাজ্যে আমরা আছি। আর যেই দেশগুলো মানি ব্যাগ ফেরত দেয় নাই, এই সবগুলো দেশ হচ্ছে মুসলমান, প্রথম 10টা দেশ। আর যারা মানি ব্যাগ ফেরত দিয়েছে তার মধ্যে একটা দেশ ছিল মুসলমান, আর বাকি 9টা দেশ হচ্ছে অমুসলিম, যারা মুসলমান না মানি ব্যাগ ফেরত দিয়েছে। তাহলে ওয়াজের দরকার আছে না নাই বলেন? কি পরিমাণ অসৎ আমরা। যারা ইন্টারনেট ব্যবহার করেন গুগলে সার্চ দিবেন, the highly people when wake up, সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা সকালে ঘুম থেকে ওঠে কয়টায়? এটা একটা লিস্ট পাবেন আপনি। সেরা 10 জন, সেরা 10 জন 1 নাম্বার আইফোন যারা ব্যবহার করেন তারা বুঝবেন। অ্যাপলের যিনি মালিক সিইও, তিনি সকাল 4:30 ঘুম থেকে ওঠেন। কয়টায়? 4:30। এরপরে তারা বারাক ওবামার নাম এনেছিল। আমি অনেক আগের রিপোর্টের কথা বলছি। বারাক ওবামা ওঠেন 5টায়, তার স্ত্রী মিশেল ওবামা তিনি ওঠেন 5:15। যেই 10 জনের নাম আছে এই 10 জন সবগুলো মুসলিম, কেউ মুসলমান নয়। আমাদের মসজিদে এখন ফজরের নামাজ হয় 6:10, এরা ঘুম থেকে ওঠে 4:30। মুসলমান ঘুম থেকে ওঠে 9টায়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালটাকে আপনি বরকতে বরকতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমার উম্মত সকালবেলা যেই কাজটা করবে আল্লাহ ছাইয়ে হাত দিলে আল্লাহ স্বর্ণে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। সকাল হচ্ছে একজন মুসলমানের
ফজর দিয়ে যদি শুরু হয়, এটা যদি মাগরিবে গিয়ে শেষ হয়, সকাল এবং দিন আমার কাছে অনেক বড় হয়ে যাবে কি যাবে না? আপনি যদি 10টা বাজে ঘুরতে করবেন, 12টায় অফিসে যান, মাগরিবের সময় যদি অফিস থেকে ফিরত আসেন, আপনার দিন হয় 6 ঘন্টা 5 ঘন্টা। পুরোটা 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা পেটিয়ে রাখছেন। আর ওরা 5 ঘন্টার রাত বানাইছে, বাকি 22 ঘন্টার ওরা দিন বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান না, অমুসলিম। এই জন্য এই মাহফিলের এই যে কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম, এগুলো আমাদের মাঝে সৎ এবং সততার এক উদাহরণ তৈরি করেছে। এই যে গত সপ্তাহে ইন্টারনেটে গেলে আপনি পাবেন, এক পুলিশ অফিসার তার আসামিদেরকে ধরে এনে, যাদের লম্বা সময় জেল, এদের কাউকে কাউকে ধরে তবলিগে পাঠায় দেয়। তবলিগে পাঠিয়ে দেওয়ার পরে এই লোক আলহামদুলিল্লাহ আর চুরি ডাকাতি করে না। হাজার উদাহরণ আছে, চুরি করতো, ডাকাতি করতো, চরমনের ময়দানে আসছে, শুধু 3 দিন থেকেছে। কয়দিন? পুলিশরা 1000 দিন তার গায়ের চামড়ার রিমান্ডের নির্যাতন করেছে। রিমান্ড থেকে বের হয়ে এসে আবারও চুরি শুরু করেছে। এরকম উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? আর এইরকম ময়দানে করেছে 3টা দিন মানুষের হৃদয়ের মধ্যে রিমান্ড হয়। হৃদয়ের মধ্যে, চামড়ার উপরে রিমান্ড নয়, হৃদয়ের মধ্যে এমন রিমান্ড হয়, ইঞ্জিনের মধ্যে এমন পরিবর্তন হয়, যেই লোকটার মাথার মধ্যে চুল নাই, আগাগোড়া একদম মুসলমানের কোন চিহ্ন নাই, বাড়িতে যাওয়ার সময় সবুজ পাখি করে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পরিবর্তন। এই জন্য এই মাহফিল সরকার এত এত টাকা খরচ করে রিমান্ডে নিয়ে যাওয়া পারে না। এরকম মাহফিলের 10 মিনিটের বক্তব্য তা পারে কি পারে না? এই জন্য এইরকম মাহফিলের আয়োজন দরকার আছে না নাই? যে মূল কথা আবার এইগুলো নয়, কিন্তু ভূমিকা হিসেবে কথাগুলো বলে রাখলাম। মাহফিলের প্রয়োজনীয়তা, মাহফিলের আদব, এগুলো শেষ পর্যন্ত আমরা রক্ষা করবো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করলেন, আসমান, বিশাল এক আসমান আমরা দেখি, বিশাল এক জমিন আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইরশাদ করেন, মানুষের এই যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন বলে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ, খালিকু কুল্লি শাইইন, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সমস্ত কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যা কিছু দেখি তা তৈরি করেছেন আল্লাহ, আমি যা দেখি না তাও তৈরি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এজন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বটাকে নাস্তিকরা খুঁজে পায় না, তারা নাকি আল্লাহকে খুঁজে পায় না, তারা হাজারো দলিল খুঁজে আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্বের ব্যাপারে জানান দিয়েছেন, গোটা দুনিয়াকে আমি শেষ করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে তুমি যা কিছু দেখো সব একদিন ফিনিশ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। যিনি থাকবেন তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ভাইয়েরা, রব্বুল আলামিনের অস্তিত্ব আল্লাহ তাআলা পরতে 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 রেখেছেন। যে বোঝে, বোঝার জন্য হাজারটা নিদর্শন রেখেছেন, বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারটা দলিল রেখেছেন। কোন জিনিস অদৃশ্য মানে এটা অস্তিত্বহীন এরকম নয়। আচ্ছা, বাতাস পৃথিবীতে আছে না নাই? আমরা দেখি কখনো? তার মানে আমরা দেখি না, তাই বলে কি বাতাস নাই? আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি এরকম হাজারটা কাজ আছে আমাদের। আচ্ছা, যদি বলেন যে ভাই মিষ্টি কেমন? খুব মজা। রসগোল্লা খাইতে কেমন? খুব মজা, মিষ্টি। আচ্ছা, মিষ্টি কেমন দেখাইতে পারবেন আপনি কোনোদিন? আমি যে কথা বলছি আপনি শুনতেছেন? শুনতেছেন না? আমার এই কথাটা কিরকম আপনি দেখাতে পারবেন? বিশ্বাস করি কি করি না? এখন যদি রেডিওতে খবর প্রচার করে যে এই যে আপনারা চাঁদপুরে যাবেন, লঞ্চ যেগুলো এখন নদীর মাঝে আছে, আকাশে প্রচন্ড বাতাস, ঝড় এবং তুফান শুরু হয়েছে, নদীর এবং সাগরের পানি এখন উত্তাল,
এখন যদি কেউ নৌকা নামায়, তার জীবনের নিরাপত্তা নাই, ডুবি ডুবি অবস্থা। এটা রেডিওতে প্রচার হয়েছে। এই মুহূর্তে এই খবরটা শোনার পর আপনারা কেউ ঘর থেকে বের হবেন? রেডিও কি মিথ্যে বলতে পারে কি পারে না? রাজনীতিবিদরা যখন রেডিওকে মালিকানা নিয়ে যায়, নিজের পক্ষে সব ভালো খবর প্রচার করে। ওই রাজশাহীর বাতাবি লেবুর খবর আসে, আলেম ওলামাদের নির্যাতনের খবর সেখানে প্রচারিত হয় না। আছে না এরকম? তাহলে এখন রেডিও মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা প্রচার করতে পারে, তারপর আমি বিশ্বাস করেছি আমি মুলা দিতে যাব না, আমি লঞ্চে উঠবো না। অথচ পবিত্র কোরআনে কারিম মিথ্যা বলার সুযোগ আছে? এই কোরআন কি কারো কথায় চলে? এই কোরআন করে মানুষের নয়। রেডিও মিথ্যে বলতে পারে, তারপরে বিশ্বাস করি কোরআন সত্যই বলবে, তাও আমাদের বিশ্বাস হয় না। এদের জন্য কপাল পরা ছাড়া আর কিছু না, ঠিক না? এজন্য ভাইরা, রব্বুল আলিমিন, রব্বুল আযীম এই পৃথিবীর পরতে পরতে তার অস্তিত্ব রেখেছেন। আমার কাছে এখন আমি একটা হাত পুট করলাম, হাত পুট করে বললাম যে আমার একটা চাবি আছে, আপনারা বিশ্বাস করেন। এখন আপনারা বললেন, কিছু মানুষ বিশ্বাস করলো যে হুজুর আপনি বিশ্বাস করলাম আপনার কাছে চাবি আছে। আবার কেউ কেউ বললেন যে না হুজুর, না দেখালে বিশ্বাস করবো না। এবার আমি দেখাইলাম যে চাবি আছে, এরপর আপনারা বিশ্বাস করছেন। বলুন তো কার বিশ্বাসের দাম বেশি? দেখানোর পরে তিনি বিশ্বাস করেছেন তার, নাকি না দেখে তিনি বিশ্বাস করেছেন তার? না দেখে যিনি বিশ্বাস করেছেন তার ইমানের দাম বেশি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার তো তারাই যারা আমি আল্লাহকে দেখে নাই তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা তিনি বসে আছেন, বললেন আচ্ছা বলতো এই পৃথিবীর মাঝে যত মানুষ এসেছে এবং আসবে এদের মধ্যে সেরা কারা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন চিন্তা ভাবনা করে, যেটা ফেরেশতা। আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা জীবন্ত সৃষ্টি কারা? সাহাবারা বললেন যে ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, হয়নি। বলে তাহলে হচ্ছে আপনি। আরো কথা ছিল, কেন? বলছে আপনি স্বয়ং আরশ মেরাজে গিয়েছেন, আপনি আল্লাহকে দেখেছেন, আপনি সেরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, হয়নি। বলে তাইলে হুজুর আমরা সেরা। বলে কেন? বলে আমরা আপনাকে দেখেছি, আমাদের পরে যারা আসবে তারা তো আপনাকে দেখবে না। বলে তাও হয়নি। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, সবচেয়ে ভালো জানেন আল্লাহ এবং তার রাসূল, আপনি বলেন। আল্লাহ রাসূল বলবেন পৃথিবীতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগ মুহূর্তে তোমরা আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমরা তোমার পরেও আরেক জামানা আসবে, এরপরে আরো অনেক মানুষ আসবে। কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতের পরিমাণ গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। তোমরা তো আমি রাসূলকে দেখেছো, তোমাদেরকে এক শ্রেণী দেখবে, তোমাদের তাদেরকেও আরেক শ্রেণী দেখবে। এমন একটা সময় আসবে যারা আমাকেও দেখে নাই, আমার সাহাবাদেরকেও দেখে নাই। এমন এক সময় আসবে যারা তাবেঈকে দেখে নাই। এমন এক সময় আসবে যারা তাবেঈকে দেখার সুযোগ হবে না। যারা আল্লাহকে দেখলো না, রাসূলকে দেখলো না। তোমরা তো আমি আল্লাহকে, আমি রাসূলকে দেখে বিশ্বাস করেছো, আমার সাথে উঠা বসা করেছো, আমার সামনে এসে প্রশ্ন করেছো, আমি আর রাসূল সরাসরি উত্তর দিয়েছি। এমন এক সময় আসবে যে জাতি আমি রাসূলকে দেখবে না, তুমি সাহাবীদেরকে দেখবে না, তারপরেও তারা সমস্ত কিছুকে ছাপিয়ে, সমস্ত সংশয়কে কবর দিয়ে, সমস্ত প্রশ্নকে এড়িয়ে গিয়ে তারা এক কথায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাকে দেখবে না, কাউকে দেখবে না, তারপরও বিশ্বাস করবে, যারা প্রশ্ন ছাড়া আমি রাসূলকে বিশ্বাস করলো, এরা হচ্ছে তোমার পরে যারা আসবে, আমার সাহাবাদের পরে যারা আসবে, তাবেঈর পরে যারা আসবে, তাদের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হচ্ছে এইটা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, এর অন্যতম কারণগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা। মৌলিক কারণ আমরা দাওয়াতের কাজ করব,
দাওয়াতের কাজ না থাকলে ঈমানের জায়গাটা থাকবে না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামে ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে আমাদেরকে বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতির কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, কারণ হচ্ছে তোমরা মানুষকে এরকম আয়োজন করে ভালো কাজের কথাগুলো ছড়িয়ে দেবে, খারাপ কাজগুলো দেখিয়ে দেখিয়ে বলবে বাবা এই কাজটা ভালো নয়, এই কাজটা জাহান্নামের পথ, এটা হচ্ছে জান্নাতের পথ, এই জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। ঈমানের কথা আল্লাহ তাআলা পরে এনেছেন, বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ। এর মানে আল্লাহ বুঝিয়েছেন যদি এরকম দাওয়াতের আয়োজন থাকে তাহলে ঈমান থাকবে, আর যদি দাওয়াতের আয়োজন না থাকবে তাহলে ঈমানের জায়গা পৃথিবীর কোথাও থাকবে না, ঠিক না? এজন্য দাওয়াত যতদিন থাকবে পৃথিবীতে ততদিন ঈমান থাকবে, দাওয়াত থাকবে না তো ঈমান থাকবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের কথা, মানুষ আল্লাহকে খুঁজে পায় না। আমরা প্রথমত আল্লাহর নিদর্শন নিয়ে কথা বলবো। এই যে আমি কথা বলতেছি, আমার ঠোঁট আমার জিহ্বা নড়াচড়া করতেছে। আপনি যখন কথা বলেন ঠোঁট আর জিহ্বা নড়াচড়া করে, এছাড়া আর কোনো কিছু লাগে কথা বলতে? লাগে না। আচ্ছা, আমরা যখন ঠোঁট নাড়ি, জিহ্বা নাড়ি, আমি কথা বলি, আমি কোন ভাষায় কথা বলি? কোন ভাষায়? বাংলায়। আরবিয়ানরা যারা সৌদি আরবের, তারা যখন কথা বলে তারা কি হাত নাড়ায় কথা বলে নাকি জিহ্বা ঠোঁট নাড়ায় কথা বলে? জিহ্বা ঠোঁট নাড়ায় কথা বলে। তারা কোন ভাষায় কথা বলে? আরবি। যারা আমেরিকাতে থাকে তারাও কথা বলার সময় কি পা নাড়ায় কথা বলে? জিহ্বা আর ঠোঁট নাড়ায় কথা বলে। তারা কোন ভাষায় কথা বলে? আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমি আল্লাহর কুদরত। আমি তোমার জন্য আলাদা আলাদা ভাষা বের করার জন্য আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই। আমি তোমার জিহ্বা দিয়েছি, তোমার ঠোঁট দিয়েছি, কথা বলার মতো এই দুইটা উপাদান দিয়েছি। তুমি যদি কথা বলতে চাও তোমার জিহ্বাকে নাড়াও, ঠোঁটকে নাড়াও, আমি তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি। আমি আল্লাহর কুদরত হচ্ছে এইটা। বাংলাদেশের মানুষ যখন কথা বলবে ঠোঁট এবং জিহ্বা নাড়াবে, আমি আল্লাহ তাআলা বাংলা ভাষা ডেলিভারি করব। আরবিয়ানরা যখন কথা বলবে জিহ্বা ঠোঁট নাড়াবে, আমি আল্লাহ তাআলা একই জায়গা থেকে আরবি ভাষা বের করে দেব। একদম আমেরিকানরা যখন কথা বলবে ঠোঁট এবং জিহ্বা নাড়াচাড়া করবে, বাংলাও বের হবে না, আরবিও বের হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে ইংরেজি বের করে দেব। সুবহানাল্লাহ। মানুষ আল্লাহকে খুঁজে পায় না। আরে নিজের দিকে তাকালে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এর চেয়ে দলিল কি লাগে? একই জিনিস নাড়াচাড়া করে, কোথাও বাংলা বের হয়, কোথাও আরবি বের হয়, কোথাও ইংরেজি বের হয়। এই সকল কারিশমা একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব তিনি পরতে পরতে রেখেছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি যেদিকেই তাকাও তুমি আমাকে খুঁজে পাবা, তুমি যেদিকেই তাকাও আমাকে খুঁজে পাবা। এই জন্য আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের বিবিসি বলছে 2070 সালের মধ্যে গোটা দুনিয়াতে সবচেয়ে বড় যে ধর্ম হবে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এটা দেখার পর গোটা দুনিয়ার নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীরা মাথা চারা দিয়ে উঠেছে, তাদের মাথা গরম হয়ে গিয়েছে যে ইসলাম গোটা দুনিয়ায় যদি এভাবে ছড়িয়ে যায় আমাদের রাজত্ব হারিয়ে যাবে, আমরা তাদের কাছে সংখ্যালঘু হয়ে যাব। তখন এটা দেখে ইসলামের এই গণজমাত দেখে গোটা দুনিয়ার মানুষ দেখেছে তাবলীগ জামাতের এই যে ইজতেমায় গোটা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ জমা হয়, চরমনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হলো। গোটা দুনিয়ার মানুষ এটা দেখেছে। এই গণজমায়েত দেখে ফেনীতে হেফাজত ইসলামের ব্যানারে লক্ষ লক্ষ মানুষের যে জমায়েত হলো, এইগুলো দেখে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমরা এটা বলতে চাই শুধু অ্যালার্জি যা থাকলেই চুলকায় না, ইসলামের উন্নতি দেখলে অনেকের চুলকায়, ঠিক না? এই জন্য ইসলামের উন্নতি দেখার পর কারো চুলকালে ইসলাম কারো কথায় ওঠে না এবং বসে না, ঠিক না? এই জন্য ইসলাম তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। ইসলাম কারো দয়া কারো দক্ষিণায় কারো দয়ায় চলে না। এই জন্য ইসলাম তার জায়গা থেকে রব্বুল আলামিন গোটা দুনিয়ায় ইসলাম ছড়াবেন। লা ইয়াদখুলু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন। পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের আলো পৌঁছে দেবেন কে? আল্লাহ। এজন্য ভাইরা আমরা যারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই না তাদের গোটা দুনিয়া আল্লাহ তাকায় বলছেন আইনা
ফাতাম্মাহুল্লাহ, তুমি সেদিকে তাকাবা, আমাকে খুঁজে পাবা। উমাইয়া খলিফা মাহাদির আমলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত। খলিফা মাহাদির কাছে এক নাস্তিক গিয়ে বলল, রাজা মশাই, খলিফা মশাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, যদি প্রমাণ করতে পারেন যে আল্লাহ আছে, আমি আজকে থেকেই মুসলমান হয়ে যাব। তো বললেন যে তুমি বলো যে আল্লাহ নাই, এটা প্রমাণ দাও। তিনি নাস্তিক জবাব দিয়েছেন, নাইয়ের জন্য দলিল লাগে না, আছের জন্য দলিল লাগে। যেমন আজকে যদি আমি বলি যে এইখানে আপনাদের এই এলাকায় স্বর্ণের খনি আছে, এটা প্রমাণ করার জন্য আমার দলিল লাগবে। স্বর্ণের খনি নাই, এটা প্রমাণ করার জন্য দলিল লাগবে? লাগবে না। নাস্তিকের কথায় খলিফা চুপ হয়ে গেলেন। তিনি তখন ভাবলেন কথা তো ঠিক, যেহেতু আমরা বিশ্বাস করি আছে বলি দলিল আমাকেই দিতে হবে। তখন এটা উত্তর দিবে কে? তখন বলা হয় এটা উত্তর দেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট সুইটেবল মানুষ হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি তখন দশলা নদীর তীরে ছিল তার বাড়ি। বলা হলো ইমাম আবু হানিফাকে নিয়ে আসো, নাস্তিকের সাথে আজকে আবু হানিফার মোকাবেলা হবে, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা হবে। এবং আবু হানিফার কাছে খলিফার কিছু লোক গেল, দশলা নদীর ওপারে গিয়ে তার বাড়ি থেকে বলল, আপনাকে খলিফা ডেকেছে। নাস্তিক খলিফাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আছে প্রমাণ করে দেন। তো তিনি বলছেন যে তুমি যাও, আমি আসছি। কখন আসবেন? আসরের পরে চলে আসবো। সবাই প্রস্তুত, নাস্তিক প্রস্তুত, খলিফা প্রস্তুত, হাজারো মানুষ প্রস্তুত। আজকে মুসলমানের সাথে অমুসলিম, আস্তিকের সাথে নাস্তিকের লড়াই হবে। এমন সময় আসরের সময় হলো, সবাই নামাজ পড়ে বসে আছে, নাস্তিকও বসে আছে। ইমাম আবু হানিফা আর আসে না। এভাবে করতে করতে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজও হয়ে গেল। মুসল্লিরা নামাজ পড়ে বসে আছে, নাস্তিকও বসে আছে। আবু হানিফা আসে না। এরকম করে করে এশা পর্যন্ত হয়ে গেল। নাস্তিক বলল, খলিফা মশাই আর কতক্ষণ বসায় রাখবেন? আল্লাহর অস্তিত্বটা প্রমাণ করার জন্য আবু হানিফা আসবে না। আমি জয়ী হলাম, আপনি পরাজিতটা মেনে নেন। খলিফা বলছেন যে দাঁড়াও, আবু হানিফা হচ্ছে শ্রেষ্ঠ আলেম, সৎ এবং আমানতদার, তিনি মিথ্যে বলতে পারেন না, তিনি আসবেন, অপেক্ষা করো। বলেছে ঠিক আছে, আমি অপেক্ষা করলাম, আপনি যেহেতু বলেছেন অপেক্ষা করি। তো তখন রাত প্রায় গভীর রাত হয়ে যাচ্ছে, আবু হানিফা আসে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার দেখা যাচ্ছে দূর থেকে একটা লোক আসে। দূর থেকে বোঝা যাচ্ছে ইনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তুমি যখন কাছে আসছে, আসার পর সবাই একটু খেপে গেলেন। হযরত আপনি একজন আলেম মানুষ, আসার কথা আসরের পর, আপনি আসলে এত রাতে ঠিক করলেন না। নাস্তিক ওইটা বলতেছে, ওনার কাছে তো দলিল নাই, উনি প্রমাণ দিবে কেমনে? এই জন্য উনি আসে নাই, আসতে দেরি করছে। খলিফা আপনি সিদ্ধান্ত মেনে নেন, আমি নাস্তিক জয়ী হলাম, আপনি পরাজিত হলেন। আবু হানিফা বলতেছে দাঁড়াও দাঁড়াও, এত অস্থির হওয়ার কি আছে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমি বের হয়েছি যথাসময়ে, কিন্তু আমি যখন নদীর তীরে আসলাম, আসার পরে দেখছি নদীর নদী এই পার থেকে ওই পার, দশলার এই পার থেকে ওপারে যে যাবো, কোন নৌকা নাই। নদীর এপার থেকে যে ওপারে যাবো, কোনো নৌকা নাই। এখন আমি কিভাবে যাবো চিন্তা করছি। হঠাৎ করে দেখি পানির মধ্য থেকে কিছু তক্তা উঠে গেল, নিজে নিজে উঠে গেল, উঠে একটার সাথে একটা এরকম বিছায় গেল। এরপরে দেখি কিছু পেরেক পানির নিচ থেকে উঠলো, উঠে একটা পেরেক যার যার জায়গা মতো নিজে নিজে বসে গেল। এরপরে দেখলাম যে কিছু আলকাতরা নিজে নিজে উঠা পুরা নৌকার মধ্যে নিজে নিজে লেপে গেল। কোন লোক দেখি না।
এরপরে সে যখন পুরা নৌকা রেডি, দেখি যে সে আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমি আরো ভালো করে দেখলাম কোন মাঝি নাই, নৌকা আমার দিকে আসে। নৌকা যখন আমার কাছে আসলো, চিন্তা করলাম উঠে যাই। এবার আমি উঠলাম। ওঠার পরে এবার নিজে নিজে নৌকাটা আমাকে যেখানে আমি নামবো এখানে নিয়ে চলে গেল। যাওয়ার পরে আমি নিজে নিজে নেমে গেলাম। এবার আমি চিন্তা করতে 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 আস্তে আস্তে হাঁটলাম। আমার চিন্তা করলাম এটা কিভাবে সম্ভব। এটা এই পুরা ঘটনাটা হইতে এবং চিন্তা করতে করতে এত দেরি হয়ে গেছে। বলতো এই কথাটা যে নাস্তিক আল্লাহরে বিশ্বাস করে না, সে কি মানবে? মানবে না। তখন নাস্তিক বলতে, আবু হানিফা আপনারা ভাবতাম একজন বড় আলেম, আপনি যে গাঁজাখুরি গল্পটা শোনাইলেন এইটাকে বিশ্বাস করা যায় বলেন? ছোট বাচ্চারাও তো এরকম বানায় বানায় গল্প বলে না। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো ওরে নাস্তিক, তুমি শোনো, আমি তোমাকে সেই ঘটনাটা শোনালাম, সেই ঘটনাটা তোমার বিশ্বাস হলো না। আমি বললাম আমি যখন আসছিলাম নদীর মাছ থেকে তক্তাগুলো নিজে নিজে উঠে গেল, প্যারেক গেল, নিজে নিজে লেগে গেল, কোন মিস্ত্রি ছিল না। আলকাতরা গুলো লেপে দেওয়ার জন্য তৃতীয় কোন ব্যক্তি ছিল না। নৌকাটা চালানোর জন্য কোন মাঝি ছিল না। নৌকাটা আমার কাছে এলো, আমি নিজে নিজে উঠে গেলাম এবং এই নৌকাটা মাঝি ছাড়া নৌকাটা চলতে চলতে আমার জায়গায় নামিয়ে দিল। ওরে নাস্তিক, তুমি বিশ্বাস করো না, এই কারণে মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হতে পারে না। আলকাতরা লাগানোর লোক ছাড়া আলকাতরা লেগে যেতে পারে না। মিস্ত্রি ছাড়া প্যারেক নিজে নিজে লাগতে পারে না। মাঝি ছাড়া নৌকা নিজে নিজে চলতে পারে না। এটা তোমার মাথায় ঢুকলো? ওরে নাস্তিক, ওরে নাস্তিক, এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় এক চাঁদ, এত বড় এক সূর্য প্রতিদিন পূর্ব থেকে উঠে পশ্চিমে গিয়ে ডোবে, প্রতিদিন নিয়মিত ওঠে নিয়মিত ডোবে। সূর্য কোনদিন চাঁদের সাথে যুদ্ধ করলো না, চাঁদ কোনদিন যুদ্ধ সূর্যের সাথে করলো না। গোটা দুনিয়ার সবকিছু নিয়ম মতো চললো। তুমি যদি বলো মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হতে পারে না, মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, আমি আবু হানিফা বলি একজন আল্লাহ তাআলা ছাড়াও সূর্য আর চন্দ্র ঠিক মতো চলতে পারে না। আল্লাহর অস্তিত্ব আল্লাহ তাআলা জায়গায় জায়গায় ছড়িয়ে দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, হুজুর আল্লাহ যে আছে এটা আপনি কিভাবে বুঝলেন, আমরা প্রমাণ দেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আছে এটা আমার কাছে হাজারটা প্রমাণ আছে। আমি আল্লাহকে আছে এটা কখন বিশ্বাস করছি? তুত গাছ, একটা গাছ আছে তুত গাছ, এই তুত গাছের পাতাকে আমি দেখেছি। তুত গাছের পাতা যখন কোন গরু এসে খায়, খাওয়ার পরে সেই গরু থেকে বের হয় গোবর। আমি তুত গাছের পাতা দেখেছি মধু পোকা এসে খেয়েছে। আমি তুত গাছের পাতা দেখেছি রেশম পোকা এসে খেয়েছে। আমি তুত গাছের পাতা দেখেছি গরু খেয়েছে। আমি তুত গাছের পাতা দেখেছি মুরগি খেয়েছে। যখন দেখলাম একই গাছের পাতা মধু পোকা খাওয়ার পর বের হলো মধু, আমি যখন দেখলাম হরিণ খাওয়ার পর বের হলো মৃগনাভি, আমি যখন দেখলাম গরু এসে তুত পাতা খাওয়ার পর বের হলো গোবর, আমি যখন দেখলাম মৌমাছি এসে খাওয়ার পর বের হলো মধু, এক পাতা একই গাছ খাওয়ার পর যখন ভিন্ন ভিন্ন প্রাণী খাওয়ার পর আলাদা আলাদা জিনিস বের হলো, আমি ভাবলাম এই গাছের কোনো ক্ষমতা নাই। এই গাছকে রব্বুল আলামিন বলছেন তোমাকে যদি আমার মধু পোকা খায় তুমি মধু হয়ে যেও, আমার গরু যদি খায় তুমি গোবর হয়ে যেও, আমার হরিণ যদি খায় তুমি মৃগনাভি হয়ে যেও। গাছের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা যার তিনি হচ্ছেন আল্লাহ। আমি এটা দেখে বুঝলাম যে আল্লাহ আছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পড়তে জায়গা রেখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ আছে?
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আছে এটা প্রমাণ করার জন্য আমার কাছে হাজারটা দলিল আছে। তা আমার কাছে সবচেয়ে মজার দলিল হচ্ছে এটা, একজন কাপড় যখন কোনো টেইলার তৈরি করে, ডিজাইনার তৈরি করে, ডিজাইন করে, এই কাপড় যদি সে 100টা ডিজাইনের বানায়, সে 100টা ডিজাইনের মধ্যে কোনো না কোনো ডিজাইন একটার আরেকটার সাথে মিলে যায়। একজন ইঞ্জিনিয়ার যখন 50টা বাড়ি বানায়, সেই 50টা বাড়ির মাঝে একটা বাড়ির মধ্যে আরেকটা বাড়ির জানালা অথবা দরজা অথবা শাহী গেট কোনো না কোনো জায়গায় মিলে যায়। আমি যখন দেখি একজন কারিগর যখন সিঙ্গারা বা পুরি বানায়, তখন সে আলাদা আলাদা ডিজাইনের চাইলেও কখনোই পারে না একটা আরেকটার সাথে মিলে যায়। আমি যখন দেখি একজন লোক গাড়ি বানায়, 1000টা গাড়ি বানায়, এই গাড়ি বানানোর ক্ষেত্রে অসংখ্য ডিজাইন বানায়, কিন্তু অসংখ্য ডিজাইনের বেশিরভাগ ডিজাইন একটার সাথে আরেকটার মিলে যায়। আমি যখন দেখলাম কোন ডিজাইনার কখনোই হাজারো ডিজাইনের মধ্যে সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইনের চেহারা তৈরি করতে পারে না, আলাদা আলাদা ডিজাইনের ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করতে পারে না, সম্পূর্ণ আলাদা ডিজাইনের গাড়ি তৈরি করতে পারে না, সম্পূর্ণ আলাদা ডিজাইনারের টেইলার তৈরি করতে পারে না। কিন্তু আমি যখন দেখলাম আমার জীবনের যত মানুষ আমি দেখেছি, আমার সাথে আপনার চেহারা মিল আছে, আমার সাথে হুজুরের মিল আছে, চোখের জায়গায় চোখ আছে, নাকের জায়গায় নাক আছে, হাতের জায়গায় হাত আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, কানের জায়গায় কান আছে। আপনারও কান দুইটা, আমারও কান দুইটা, আপনার চোখ দুইটা, আমারও চোখ দুইটা, সবকিছু ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা ডিজাইনের সবাই আছি, কারোর সাথে কারো কোনো চেহারার মিল নাই। এটা দেখে বুঝলাম এই ডিজাইনার যিনি, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি আল্লাহ যে আছে এটা আমাকে প্রমাণ করে দেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মজার উত্তরে দিয়েছেন, বলে আমি যখন দেখেছি দুইটা রূপার দুইটা মহল দেখেছি, একটা হচ্ছে স্বর্ণের মহল আর একটা হচ্ছে রূপার মহল। একটা স্বর্ণের মহলের মধ্যে একটা রূপার মহল আছে, সেই মহলের মধ্য থেকে এই দুইটা মহল একটার ভিতরে একটা, বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকতে পারে না, ভেতর থেকে কোনো কিছু বাইরে আসতে পারে না। এইরকম রূপার মহলের কোনো ছিদ্র নাই, বাইরে থেকে কোনো কিছু ঢোকার সুযোগ নাই, ভিতর থেকে কোনো কিছু বের হওয়ার সুযোগ নাই। এইরকম আমি এইরকম দুইটা রূপার মহল দেখেছি, যে রূপার মহল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবন্ত প্রাণী বের করতে দেখেছি। বলে হুজুর আমি বুঝলাম না, বুঝায়া দেন। বলে তুমি কি মুরগির ডিম দেখেছো? বলে আমি মুরগির ডিম দেখেছি। মুরগির ডিমের উপরটা হচ্ছে স্বর্ণের মহল, তার ভিতরে আরেকটা যে সাদা চামড়া আছে এটা হচ্ছে রূপার মহল, এর মধ্যে আছে কুসুম, কুসুমের উপরে একটু সাদা বস্তু আছে মুরগির ডিমের ভিতরে। আমি যখন দেখলাম মুরগি একটা ডিম দেয়, ডিম দেওয়ার পরে এখানে অসংখ্য ডিমগুলো, আমরা কিছু ডিম যখন খাই সেখানে দেখলাম উপরে একটা স্বর্ণের মহল, স্বর্ণ রঙিন উপরের আঁচড়টা, ভিতরে আছে একটা ছোট্ট পাতলা পর্দা, এর ভিতরে থাকে সাদা অংশ, এরপরে থাকে কুসুম। আমি যখন দেখলাম এই পুরো ডিমের মধ্যে কোনো ছিদ্র নাই, বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতে পারে না, এই ডিমের ভেতর থেকে বাইরে কোনো কিছু আসতে পারে না। আমি যখন এই ডিমটা দেখলাম, আমার মুরগি অনেকদিন তা দিল, মুরগি তা দেওয়ার পর এটার মধ্যে যখন ছোট্ট একটা বাচ্চা পরিণত হলো, এই বাচ্চাটার মধ্যে একটা পশম তৈরি হলো, এই বাচ্চাটার ছোট্ট ছোট্ট ঠোঁট তৈরি হলো, এই বাচ্চাটার দুইটা ছোট ছোট চোখ তৈরি হলো, দুইটা ছোট ছোট পা তৈরি হলো, পায়ের মধ্যে নখ তৈরি হলো। আমি যখন ডিম অন্য একটা খেয়ে দেখলাম শুধু পানি আর সাদা অংশ ছাড়া আর কিচ্ছু নাই, হলুদ অংশ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু এই ডিমের মধ্যে যে ডিমটা বাচ্চা দেয়, এই বাচ্চাটা যখন ভিতরে বড় হয়, বড় হওয়ার পর তার তো খাবার নাই, সে তখন সাদা অংশটা খেয়ে তার পেটগুলো ফিল আপ করে আস্তে আস্তে বড় হয়। বড় হওয়ার পর এখন তার যখন খাবার শেষ হয়ে যায়, এবার তার খাবার নাই, তার বেঁচে থাকতে হবে, তার বের হওয়ার সময় হয়েছে। তাকে বের হওয়ার যে সময় হলো এই খবরটা তাকে পৌঁছে দিলেন কে? আমি যখন চিন্তা করলাম এই মুরগির বাচ্চাটা এখন তো বের হওয়া দরকার, সে বের হবে কি করে? তাকে কেউ শেখানোর মতো বাইরে থেকে কেউ ঢোকার কোনো সুযোগ নাই, তাকে বলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই।
মুরগির এই বাচ্চাটা তখন আস্তে আস্তে পুরো মুরগির খোসাটাকে ঠোঁট দিয়ে ঠোকরাইতে থাকে, আস্তে আস্তে ঠোকরাইতে এই মুরগির পুরো চাপটাকে সে নরম করে ফেলে। নরম করার পর এখন সে বের হবে কি করে? তখন একজন কে যেন একজন এই মুরগির বাচ্চার ভিতরে ঢুকাই দেয়। তুমি তোমার মাথাটাকে আস্তে করে হালকা করে টাস করে উপরের দিকে দিয়ে দাও। মুরগির বাচ্চাটা যখন পড়ে যাও উপরের ছাড়া, উপরের মুরগির ডিমের অংশটা পড়ে যাবে, তুমি তোমার মাথার অংশটা বের করে গোটা দুনিয়ার আলোটা দেখতে পাবে। আমি যখন চিন্তা করলাম বাইরে থেকে ভেতরে কেউ শেখানোর কেউ নাই, ভবিষ্যৎ থেকে বাইরে আসার কোনো সুযোগ নাই, অথচ আমি যখন ডিম খাই কিচ্ছু পাই না। এত শক্ত নখ এলো কি করে? এত দুইটা চোখ এলো কি করে? এই দুইটা পা এলো কি করে? এতগুলো পশম এলো কি করে? যিনি কোন ছিদ্র ছাড়া তাকে এখানে লালন করেছেন, পালন করেছেন, বড় করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। এগুলো দেখার পরেও যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে না পারি, আল্লাহ তো হাজারো পর্দা রেখেছেন। সব জায়গায় আমি আল্লাহ আছি। তুমি একটু খুঁজে দেখো না আমাকে। যে বোঝার তার জন্য হাজার দলিল লাগে না, যে বুঝবে তাকে হাজার দলিল দিলেও সে মানবে না। এর সবচেয়ে বড় উদাহরণ মক্কার জমিনকে। নবীজি মক্কার জমিনে ছিলেন, নিজের আপন চাচারা তাকে জন্ম হতে দেখেছেন, বড় হতে দেখেছেন, রসুল হতেও দেখেছেন, অথচ ঈমান আনার তৌফিক হয় নাই। মক্কার সুদূর অন্য দেশ, বিদেশে পারস্য দেশের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মানুষ নয়, মদিনার মানুষ নয়, বিদেশের মাটিতে জন্মেছেন, বিদেশে বড় হয়েছেন, নবীজির দেশের লোক নয়। তারপরে তার কপালে কালেমা জুটেছে কি জুটে নাই? জুটেছে। অন্যদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার মানুষ, তিনি মক্কার নয়, মদিনার নয়, তিনি সেই আবিসিনিয়ার মানুষ, তার কপালে কালেমা জুটেছে। শুধু এমন ভাবে জুটে নাই, মক্কার সেই কষ্টগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, যাই মক্কার জমিনে যখন কালেমার আন্দোলনে শরীক হয়েছি, কালেমা যখন নিজের মনে প্রাণে বিশ্বাস করেছি, রসুলকে আমি রসুল হিসেবে বিশ্বাস করেছি, মক্কার সেই কাফেররা গরম উত্তপ্ত বালির মাঝে আমাকে শোয়াই দিয়েছে। শোয়াই দেওয়ার পর গরম উত্তপ্ত বালির মধ্যে আমার বুকটা যখন লেগে গেছে, এই উত্তপ্ত বালির মাঝে আমার পিঠের মধ্যে রোদের তাপ লেগে গেছে। তাপ লেগে যাওয়ার পর আমার পিঠের উপর তারা গরম পাথর গুলো চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পর আমার হৃদয়ে যখন ছিঁড়ে যায়, কলিজা যখন শুকিয়ে যায়, কলিজা যখন ছিঁড়ে যায়, রব্বুল আলামিন যখন আমাকে তারা বলে তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমার জীবনটাকে আমরা ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনের সব কিছু ছেড়ে নিতে পারি, জীবনের স্ত্রীকে ছাড়তে পারি, পরিবারকে ছাড়তে পারি, নিজের ঘরকে ছাড়তে পারি, নিজের দেশকে ছাড়তে পারি, সবকিছু ছেড়ে দিল যদি রব্বুল আলামিন আমার একটা জীবন নয় হাজারটা জীবন দেয়, এই হাজারটা জীবন রাসূলের জন্য দিয়ে দেব, কালেমার পথ থেকে কখনো সরে যাব না। সুবহানাল্লাহ। এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত যুদ্ধের ময়দানে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সাথে আছেন, তার পাশে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন তার পিঠের মধ্যে কালো কালো গর্ত। তিনি তখন বললেন, ও আমার ভাই, তোমার পিঠের মধ্যে কালো কালো গর্তগুলোর মানে তা বুঝলাম না। তোমার পিঠের মধ্যে কালো কালো গর্তগুলোর মানে তা বুঝলাম না, এটা কেমন করে হলো আমাকে একটু বুঝিয়ে দাও। তিনি বললেন, হুজুর, আমি ছিলাম কামান, সারাদিন আমি আগুন নিয়ে থাকতাম, আমি আগুন দিয়ে দা বানাতাম, ছুরি বানাতাম, আমার কাজ ছিল শুধু আগুন নিয়ে থাকা, লোহা নিয়ে থাকা। আমি যখন কালেমা গ্রহণ করলাম, এই খবরটা আমার দলের, আমার এলাকার কাফের নেতাদের কাছে পৌঁছে গেল। নেতাদের কাছে পৌঁছে যাওয়ার পর তারা দৌড়ে আমার কাছে এলো। আসার পর আমাকে বলল, এই যে তোমার হাতের মধ্যে আগুন আছে আর লোহা আছে, মনে রেখো আমরা তোমার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এসেছি, যদি তুমি আজকে কালেমাটা ছেড়ে দাও, তোমার জীবনটাকে আমরা ছেড়ে দেব, মুক্ত করে দেব। আর যদি তুমি কালেমাটা ছাড়তে না পারো, তাহলে তোমার হাতের জ্বালানো আগুন দিয়ে তোমাকে আমি ঝলসে ছাই করে দেব। তখন সেই সাহাবী বললেন, আমি আমার জীবনের প্রত্যেকটা জায়গায়, আমার হৃদয়ের কলিজার প্রত্যেকটা জায়গায় যাকে দিয়েছি, জায়গা দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যদি তোমরা আমার জীবন শেষ করে দাও, শেষ করে দিতে পারো, পৃথিবীর সব ছেড়তে পারি, নবীজিকে আমি আমার জীবন থেকে বাদ দিতে পারি না। তখন সেই কাফেররা সেই সাহাবীকে ধরে নিয়ে শোয়াই দিল মাটির মাঝে। তখন তিনি বলছেন ওমরকে, ও আমার ভাই, আমাকে মাটির মধ্যে শোয়াই দিয়া তারা আমার হাতে জ্বালানো সে আগুনটা নিয়ে এলো। নিয়ে নেওয়ার পর সেই লোহার গরম উত্তপ্ত অংশটুকু আমার পিঠের মধ্যে ধরে ধরে এভাবে ছেক দেওয়া শুরু করে দিল। ছেক দিতে 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 আমার পিঠ যখন ছিদ্র হয়ে যায়, ঝাঁঝরা হয়ে যায়, আমার পিঠের চামড়ার গুলো, গোস্ত গুলো পর্যন্ত নড়ে গলে গলে যায়। আমি বারবার চিৎকার করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বারবার চিৎকার করে বলি আল্লাহ। আমার এই চিৎকার আরশে আজিমে পৌঁছেছে, তাদের হৃদয়ের মধ্যে পৌঁছে নাই। তারা আমার পিঠটাকে ছাই করে দিয়ে তারপর চলে গেছে। আমি সবকিছু দিয়েছি, নিজে প্রতিবন্ধী হয়েছি, আমার শরীরকে দাগ দিয়েছি, আমার ঈমানের মধ্যে কলঙ্কের দাগ দেই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের রূপে তাদের জীবনের মায়া ত্যাগ করে এই ঈমান এবং ইসলামকে আমাদের কাছে আমানত হিসেবে দিয়ে গিয়েছেন। এজন্য কবি বলছেন অফি কুল্লি শাইইন আয়াতুন আলা আন্নাহু ওয়াহিদুন। কবি বলছে তুমি যেদিকেই তাকাবা প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখবা এর পেছনে যিনি আছেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে পৃথিবীটা আমরা দেখতে পাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন একটা টার্গেট দিয়ে সিলেবাস দিয়েছেন, যে সিলেবাস হচ্ছে কোরআন। এই সিলেবাসকে ফলো করব কি করে, তার প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ও আমার বান্দারা, আমি তোমাকে তৈরি করেছি, তৈরি করার পরে আমি তোমার নাপাক পানি থেকে তৈরি করেছি। এই নাপাক পানিটাকে আমি একটা অন্ধকার জায়গা সংরক্ষিত করে রেখেছি। রাখার পরে এটাকে আমি গোশত জমাট রক্ত বাঁধাই করেছি। বাঁধা করার পরে রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এইভাবে বানিয়েছি। বানানোর পরে স্টেপ বাই স্টেপ রক্ত জমাটের মধ্যে গোশত দিয়েছি, তারপরে হাড্ডি দিয়েছি, হাড্ডির মধ্যে আমি চামড়ার উপরে তারপর গোশত দিয়ে পুরো হাড্ডি থেকে পুরো রূপ দিয়েছি। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেটে তৈরি করেছি তিনটা অন্ধকারে। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। এই তিনটা অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। একটা হচ্ছে মায়ের পেট, একটা অন্ধকার। এই মায়ের পেটের মধ্যে আরেকটা পর্দা আছে, এটা একটা জরায়ু, একটা অন্ধকার। জরায়ুর মাঝে আরেকটা পর্দা আছে, এটা হচ্ছে আরেকটা অন্ধকার। তিন অন্ধকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। বড় আদর করে, বড় মায়া করে, বড় মহব্বত করে তৈরি করেছি। ও আমার বান্দারা, তোমরা বুঝো, তোমরা শোনো, দুনিয়ার কোন মানুষ আলো ছাড়া চলতে পারে না। এই যে আমরা কথা বলছি, আলো আছে না নাই? আলো আছে না নাই? একজন ইঞ্জিনিয়ার যখন বাড়ি তৈরি করে তখন সূর্যের আলো অথবা লাইটের আলো লাগে কি লাগে না? পৃথিবীতে মানুষ এমন কোন কাজ দেয় যেটা সে আলো ছাড়া করতে পারে না। প্রত্যেকটা কাজের জন্য তাকে আলোর ব্যবহার করতে হয়। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে অন্ধকারে বানিয়েছি, চোখটাকে চোখের জায়গায় দিয়েছি, নাকটাকে নাকের জায়গায় দিয়েছি, কানটাকে কানের জায়গায় দিয়েছি, মুখটাকে মুখের জায়গায় দিয়েছি। অন্ধকারে করেছি, তোমার কানটাকে নাকের জায়গায় দেই নাই, নাকেরটাকে কানের জায়গায় দেই নাই। সবকিছু আমি একেবারে সেটিং মতো করে দিয়েছি। গোটা দুনিয়া যখন অন্ধকারে অচল, আমি আল্লাহ অন্ধকারেও সচল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, রব্বুল আলামিনের নিদর্শন নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলার অস্তিত্বটা বোঝানোর জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের এই অস্তিত্বটা আমরা আজকে আমাদের মতো করে বোঝার চেষ্টা করেছি, তাই ভাইয়েরা সবার কাছে একটা অনুরোধ যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে পৃথিবীটা দিলেন, এই পৃথিবীটা আমরা সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকতে পারবো? পারবো না। অল্প সময়ের পর চলে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের সমস্ত কিছুর মূল হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? আল্লাহ। আবার বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তুমি আমার কাছে ফিরে আসতে হবে। তোমার মনটা হতে হবে সাহাবীদের মতো। বিখ্যাত সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন
তিনি তার এলাকায় তার ভাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, তিনি জিহাদে গিয়েছেন। যাওয়ার সময় সাহাবীকে ডেকে বলেছেন, আমি চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পর আমার পরিবার, স্ত্রী, পরিবার, পরিজন যারা আছেন তাদের সকলকে তোমার দেখাশোনার দায়িত্বের মধ্যে দিয়ে গেলাম, আমি থাকবো না, বাজার লাগবে কিনা মাঝে মাঝে খোঁজ খবর নিয়ে যেও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাজি আছি, আপনি চলে যান, আপনার পরিবারের দেখভাল আমি করব। তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার মধ্যে তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, পর্দা সরিয়ে দেখো না তোমার ভাইয়ের বউ ভাবি কেমন। তিনি হঠাৎ করে পর্দাটা সরিয়ে ফেললেন। সরানোর পরে তিনি তার স্ত্রী অতি সুন্দরী ছিলেন, শয়তানের কুমন্ত্রণায় তিনি নিজেকে ধরে রাখতে পারেন নাই, তিনি তার স্ত্রীর হাত স্পর্শ করেছেন। স্পর্শ করার পরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, ও আমার, তুমি তো, আমি হচ্ছে তোমার ভাইয়ের আমানত, তোমার ভাই তোমাকে বলেছে আমাকে দেখাশোনা করার জন্য, বাজার খরচ লাগবে কিনা মাঝে মধ্যে খোঁজ নেওয়ার জন্য, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারো নাই। এটা বলার পর সাথে সাথে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সাথে সাথে তার মধ্যে হুঁশ চলে আসলো। তিনি ভাবলেন, হায় আমি কি করলাম, আমার ভাই চলে গেছে, আমার কাছে আমানত দিয়ে গেছে, আমি যেটা করেছি এটা বড় অন্যায়, বড় অন্যায়, বড় অন্যায়, এই অন্যায়ের ক্ষমার যোগ্য নয়। তিনি সাথে সাথে এই এলাকাটা ছেড়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে যাওয়ার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকার ফিরে আসেন না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। যুদ্ধের ময়দান থেকে আসার পর এলাকার সবাই সেই সাহাবীর সাথে দেখা করতে গেলেন। সবাইকে সাঈদ পেলেন। তিনি বললেন, কি ব্যাপার, সবাই তো আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু আমার ভাই সাহাবা কেন আমার সাথে দেখা করতে আসে নাই? সাহাবা কোথায় আছে? সাহাবার খোঁজ নেওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। খোঁজ দিলেন, বলা হলো যে তিনি অমুক পাহাড়ে আছেন। তিনি শুধু কান্না করেন, তিনি শুধু কান্না করেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলছেন আর রবের কাছে হাত তুলে বলছেন, মাথায় সিজদা দিয়ে রেখেছেন, ও আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, রব্বুল আলামিন এই অপরাধের কোনো ক্ষমা নাই, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। তিনি কাঁদতেছিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বললেন যে, ভাই ওঠেন, আমি আপনাকে নিতে আসছি। তিনি বললেন, না ভাই, আমি এমন অন্যায় করেছি যে অন্যায়ের মাফ রব্বুল আলামিন না করা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না, আমি যাব না। যদি আমাকে নিতে হয় আমার হাতের মধ্যে রশি লাগায় দেন, আমার পায়ের মধ্যে রশি লাগায় দেন, আমার হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া আসামির মতো করে আমাকে টেনে ইসরে আপনি রাসূলের কাছে নিয়ে যাবেন, এছাড়া আমি যাব না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তখন এই অনুরোধের কারণে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে তার হাতগুলো বাঁধলেন, পাগুলো বাঁধলেন। বাঁধার পরে এরকম টেনে 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 হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়া শুরু করলেন। তিনি নিতে 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 দেখা হলো তার মেয়ে হামসানের সাথে। তার মেয়েকে বললো, তোমার বাবাকে তুমি নিয়ে যাও। হামসানা এবার তার বাবার রশিটা ধরলো, তার একমাত্র মেয়ে। তার এই মেয়েকে ধরে, তার মেয়ে তার রশিটাকে ধরে সালামে টেনে 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 হিসড়ে হিসড়ে নিয়ে প্রত্যেক সাহাবীর কাছে গেলেন। আবু বকরের দরজায় গেলেন, গিয়ে বলা হলো, আবু বকর, আমি আমার বাবাকে নিয়ে এসেছি, আমার বাবা আপনার সাথে কথা বলতে চায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আবু বকর, আমি যে অন্যায় করেছি, এই অন্যায় করেছি, আমি এখন কি করতে পারি, আমাকে উপায় বলে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের মধ্যে লাগলেন। তিনি বললেন, সাহাবা, এখানে আমার কিছু করার নাই, তুমি এখান থেকে চলে যাও, আমার তোমার কথা শুনতে ইচ্ছে করছে না। আবু বকরের দরজায় তিনি গিয়ে ফিরে আসলেন, চোখের মধ্যে কান্না, মনের মধ্যে ব্যথা। আবু বকর সবচেয়ে নরম সাহাবী, আমাকে ফিরিয়ে দিয়েছে, তার কিছু করার নাই। তিনি বললেন, এবার ওমরের কাছে যাই। মেয়ে এবার ওমরের কাছে নিয়ে গেল, আমার আব্বা আসছে, আপনার সাথে কথা বলতে চায়। ওমরকে বলল, ওমর, আমি এই অন্যায় করেছি, আমি ক্ষমা পেতে চাই, আমার জন্য আপনি কিছু করেন। ওমর বললেন, এখানে আমার কিছু করার নাই, বেশিক্ষণ থাকলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করতে পারবো না, তুমি যে অন্যায় করেছো। তারপরে তিনি ওই দরজাতে খালি হাতে ফিরে আসলেন। এরপরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দরজায়। সেখানে যাওয়ার পরও তিনি বললেন, আমি অন্যায় করেছি, আমার জন্য কিছু করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এখানে কিচ্ছু করার নাই, তুমি এখান থেকে চলে যাও ভাই। এখান থেকে তিনি ফিরে গেলেন।
এইভাবে সাহাবারা যখন ফেরত দিলেন, তার একমাত্র মেয়ে বললেন, আব্বা আপনি এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে আজকে নবীর সাহাবীরা আপনাকে ঘরের দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত নবীর সাহাবীরা এবং নবীজি আপনাকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনার মেয়ে বাবা বলে ডাকবো না। এভাবে তিনি চিন্তা করলেন, নবীজির কাছে আমি চেহারা দেখাবো সেই সুযোগ নাই। সাহাবায়ে কেরাম ফেরত দিলেন, নিজের আপন কন্যা খামসান আমাকে ফেরত দিল, আমার যাওয়ার তার কোনো জায়গা নাই। তিনি আবার সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন, গিয়ে এবার কাঁদতে লাগলেন, আবারও কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। চোখের পানি শেষ হয়ে রক্ত বের হওয়ার উপক্রম। এই অবস্থায় তিনি পাহাড় থেকে আর ফিরে আসেন নাই, এভাবেই আসেন। তখন আল্লাহর পক্ষ থেকে পয়গাম এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ নাকি আমি আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া আল্লাহ, আপনি আছেন আল্লাহ, আমি হচ্ছি আপনার বান্দা। আল্লাহ তাআলা এত শোনার পরে বললেন, যান আপনি খবরটা পৌঁছে দেন আপনার সাহাবী সাহাবাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই খবরটা নবীজি শোনার পর এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারা সাহাবাকে খবরটা পৌঁছে দাও, সাহাবাকে ধরে নিয়ে আসো, আমার কলিজার টুকরো সাহাবাকে নিয়ে আসো। সাহাবার উপর অনেক অবিচার হয়েছে, সাহাবা নিজের উপর অনেক জুলুম করেছে, অনেক শাস্তি দিয়েছে নিজেকে। তার শাস্তি দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তাকে ক্ষমা করে দিয়েছে। এবার তার কয়েকজন সাহাবী দাঁড়ালেন, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, তোমরা দুইজন যাও সাহাবাকে নিয়ে আসো। তারা দুইজন বের হলেন, সাহাবাকে খুঁজে পায় না। পুরো শহরের কোথাও সাহাবা নাই, কোথাও সাহাবা নাই। পথের মধ্যে একটা খালের সাথে দেখা। বলল, আপনি কাকে খুঁজছেন? বলে, আমরা নবীর এক সাহাবীকে খুঁজছি, যিনি কাঁদতে কাঁদতে এই এলাকা থেকে হারিয়ে গিয়েছেন। বলা হলো, প্রতিদিন বিকেল বেলা মাগরিবের পরে একজন মানুষ এই পাহাড়ের উপরে এসে রব্বে কারীমের কাছে সিজদা দিয়ে চোখের পানি ফেলতে থাকে আর চিৎকার করতে থাকে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি এখানে মাগরিবের পরে আসেন, তাকে আপনি পেয়ে যাবেন। দুই সাহাবা দাঁড়ায় থাকলেন। মাগরিব হলো, যথাসময়ে সাহাবা সেখানে গিয়ে উপস্থিত। দুইজন সাহাবীকে তাকে বললেন, ভাই আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছি, তোমাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই কথা শোনার পর সাহাবা বললেন, ঠিক আছে, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, তার কথা মোবারক আমার প্রতি কেমন সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আপনারা দেখে এসেছেন। দুই সাহাবী বললেন, আমরা রাসূলকে দেখেছি তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমাকে জড়িয়ে ধরতে চায়, তিনি তোমাকে আদর করতে চায়, তিনি তোমাকে কলিজার টুকরার জায়গায় জায়গা দিতে চায়, তুমি একসাথে তোমাকে জড়িয়ে ধরতে চায়, তুমি আমাদের সাথে চলো। সাহাবায়ে কেরাম অনুরোধ করার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সাথে রওনা হলেন। রওনা হওয়ার পর ফজরের সময় উপস্থিত, ফজর নামাজের আযান হয়ে গেছে। এবার জামাত শুরু হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত যখন চলছে, নামাজের পিছনের কাতারে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবীজি এবার পড়ছেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত তোমাদেরকে আখিরাত থেকে সরিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইরকম দুনিয়া মুখী হয়ে আখিরাত বিমুখী হয়ে তোমরা কবরের পর্যন্ত পৌঁছে যাচ্ছ। কবরে যাওয়ার সময় হয়েছে, তারপর নামাজ পড়ার মতো তোমাদের মধ্যে আগ্রহ তৈরি হয় না। এই এলাকার বড় নেতা যদি ডাক দেয়, লুঙ্গি খুলে তুমি দৌড় দাও, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এখান থেকে মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি প্রতিদিন তোমার 5 বার ডাক দেই, বড় নেতা ডাক দিলে লুঙ্গি খুলে দৌড় দিতে পারো, আর আমি আল্লাহ তোমাকে প্রতিদিন 5 বার ডাক দিই, তোমার মধ্যে কোনো ধরনের আন্দোলন তৈরি হয় না। তখন সেই সাহাবী দাঁড়ায় গেলেন। যখনই এই আয়াতটুকু শুনলেন, শোনার পর সাহাবী নামাজের মধ্যে ঢলে পড়লেন, কোনো সারা শব্দ নাই। নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজ শেষ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা এসেছে, কিন্তু সে তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে। নবীজি তার কাছে গেলেন, সাহাবারা গেলেন, গিয়ে দেখলেন সাহাবার নিঃশ্বাস নাই। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবা তো নিজের অপরাধের বোধ এমন ভাবে তৈরি হয়েছে, নিজেকে এমন ভাবে শাস্তি দিয়েছে, শাস্তি দিতে দিতে তার হায়াত এখানে শেষ হয়ে গিয়েছে। সাহাবা তো দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ,
নবীজি তখন দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাহাবা, তোমাকে আমি জড়ায় ধরতে পারলাম না। ইতিমধ্যে তার মেয়ে হামসান আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি এক নজর দেখতে চাই, আমাকে দেখার সুযোগ দেন। বলা হলো, তার মেয়েকে মসজিদে নিয়ে যাও সাহাবার কাছে। তিনি গিয়ে দেখলেন তার বাবার উপরে কাপড় দেওয়া আছে, তিনি আর দুনিয়াতে নাই। মেয়ে এবার ঝড়ায় ঝড়ায় কাঁদতেছে, বলছে, আব্বা জান, আমি আপনার উপর অবিচার করেছি, সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছে, আমিও আপনাকে ফিরিয়ে দিয়েছি। আমি আপনাকে বাবা হিসেবে যে মূল্যায়ন করার দরকার করতে পারি নাই, আমি আপনার কাছে ক্ষমাও চাইতে পারলাম না, আপনি দুনিয়া থেকে চলে গেলেন। ও আমার আব্বা জান, এখন আমি কাকে বাবা বলে ডাকবো, আমাকে কে মা বলে ডাকবে? নবীজি তখন বললেন, আরে বাবা, তোমার ফাতেমা যদি আজকে থেকে তোমার বোন হয়, তুমি কি খুশি হবে না? হাফসারা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ফাতেমা যদি আমার বোন হয় আর আপনি যদি আমার বাবা হন, এর চেয়ে সৌভাগ্য তো দুনিয়াতে আর হতেই পারে না। তখন এই কথা শোনার পর মেয়ে খুশি হয়ে গেল। সাহাবারা তখন প্রস্তুতি নিচ্ছেন, সাহাবারে এবার জানাজা হবে, সাহাবারে এবার দাফন হবে। সাহাবায়ে কেরাম সমস্ত কিছু শেষ করার পরে দাফনের জন্য যখন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার সময় কয়েকজন সাহাবী তাকে কাঁধের মধ্যে তুলেছেন। কাঁধের মধ্যে তোলার পরে সেই সাহাবীকে নিয়ে যখন যাচ্ছেন নবীজি কবরস্থানে যাওয়ার সময় পাটাকে আমরা এরকম বিছায় বিছায় হাঁটি, তিনি এরকম বিছায় না হেঁটে আঙ্গুলে ভর করে হাঁটছেন। বৃষ্টি হলে মানুষ যেমন করে ভর করে হাঁটে, এক আঙ্গুল দুই আঙ্গুলের উপরে, নবীজি যখন এক আঙ্গুল দুই আঙ্গুলের উপরে হাঁটছেন, পুরো পা দিয়ে পাড়া দিচ্ছেন না। এই বিষয়টা সাহাবায়ে কেরাম দেখলেন। জানাজা শেষ হয়ে গেল, দাফন শেষ হয়ে গেল। জানাজার পরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার জানাজার শেষে আমরা যখন সোজা হেঁটে যাচ্ছিলাম, আপনি কাদা মাটির মতো এক আঙ্গুলে ভর করে কেন যাচ্ছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, আমি সালাবার জন্য জানাজায় আমরা যখন দাঁড়িয়েছি, শত শত মানুষ দাঁড়িয়েছে, আমি সালাবার জানাজায় আসমান থেকে হাজারো হাজারো ফেরেশতা নামতে দেখেছি। সেই ফেরেশতায় সাহাবারা যখন নামাজে দাঁড়িয়েছেন, তাদের সাথে ফেরেশতারাও দাঁড়িয়েছে, এবং তোমরা যখন কবরের মধ্যে হেঁটে যাচ্ছিলে, তোমাদের সাথে হাজারো হাজারো ফেরেশতা সাহাবার সম্মানে হেঁটে যাচ্ছিল। এত বেশি ফেরেশতা ছিল, যাদের কারণে আমি আমার পা গুলো মাটি দিতে লজ্জা লাগতেছিল। সুবহানাল্লাহ। এই হচ্ছে তাদের মধ্যে দ্বীনের চেতনা, এই হচ্ছে তাদের দ্বীনের মহব্বত। এই জন্য ভাইরা, দ্বীনের মহব্বতের জন্য যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডাক আসতে পারে, এবং আল্লাহ তাআলার ভয় দ্বীনের মধ্যে এমন ভাবে থাকতে হবে। আমরা বলতে চাই, হক্কানি উলামায়ে কেরাম হকের কথা সারা জীবন বলবেন, এবং হকের পথে সারা জীবন চলবেন, চলার জন্য গোটা দুনিয়াকে বলবেন। এবং এই হকের কথা প্রচার করার জন্য উলামায়ে কেরামের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে যদি নাস্তিকরা কোনো ধরনের ষড়যন্ত্র করতে চায়, ইসলামের বিরুদ্ধে যদি লাগতে চায়, কোরআনের আয়াতকে যদি বদলে দিতে চায়, ইসলামের আইনকে যদি পাল্টে দিতে চায়, সেই আন্দোলনের বিপরীতে উলামায়ে কেরাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যখন আন্দোলনের ডাক দিবে, আমরা সেই আন্দোলনের শরীক হয়ে ইসলামের সমস্ত কলঙ্ককে ধূলিসাৎ করে দিয়ে ইসলামের সম্মানে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে কাফেরদের সামনে কুণ্ঠাবোধ করব না, ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, মুসলমান তাদের রক্ত ঈমানের রক্ত, এই রক্ত আল্লাহ তাআলার দান। তারা এই জীবনের রক্ত আল্লাহ তাআলার জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করবেন না। এই জন্য আজকে যারা বড় বড় ক্ষমতাশীল, বড় বড় টাকার দাপট, অহংকারী শেষ হয়ে যাবে, দাপটালার দাপট থাকবে না, ক্ষমতালার ক্ষমতা থাকবে না। আপনি মনে রাখবেন, সকালবেলা যে পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালবেলা সেটা কেজিতে 10 টাকা বিক্রি হয়, ঠিক কিনা? উলামায়ে কেরাম দিন যত যাদের চায়, তাদের সম্মান আসমান থেকে বাড়ায় দেন কে? আল্লাহ। যারা আলেমদেরকে তেতুল বলতে 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 মুখ দিয়ে ফেনা নিয়ে আসতেন, আজকে তাদেরকে কেউ দেখে না, ঠিক না? আর যাদেরকে তেতুল্লাহ অপমান করা হতো, তাদের জানাজা লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে একজন আলেমের প্রতি সম্মান গোটা দুনিয়ায় প্রমাণ করেছে, ঠিক না? এই জন্য ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আমানত। এই আমানত রক্ষায় নাস্তিকরা যত ধরনের ষড়যন্ত্র করুক, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য আমরা অল টাইম আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করব। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় প্রায় শেষের দিকে, 2 দিনের মাহফিল, ইনশাআল্লাহ আগামীকাল তো আমাদের মাহফিল যথাসময়ে চলবে। এই জন্য এই যে বললাম শুরুতে মাহফিলের যে প্রয়োজন, হক এবং বাতিলের যে দ্বন্দ্ব, এটা একদিনের নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে হক এবং বাতিলের দ্বন্দ্ব থাকবে, ঠিক কিনা? হক এবং বাতিলের দ্বন্দ্ব যেমন চিরন্তন,
হক এবং বাতিলের এই লড়াইয়ে এই রকম মাহফিলের সারা জীবন প্রয়োজন, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই ইসলাম এবং আমানত এটা আমাদের কাছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আমানত। কবি বলছেন दिन की सूरज डूब रहा है, दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफा के सामने। দিনের এই যে সূর্য ইসলামের উপর কলঙ্ক লেগে দেওয়ার চেষ্টা, এই যে ষড়যন্ত্র, এগুলোকে নস্যাৎ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এই ব্যাপারে যদি মুসলমানরা এগিয়ে না আসে, মুসলমানরা যদি তাদের জায়গা থেকে লড়ে চলে না বসে, কিয়ামতের দিন সাহাবায়ে কেরামের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আমানতের কতটা দায়িত্ব পালন করেছি আমাদের সকলকে জবাব দিতে হবে কি হবে না? এই জন্য ভাইরা, ইসলাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে আমানত, এই আমানতকে আমরা আমানতের যে রক্ষা যে দায়িত্ব, এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। রাসূলুল্লাহ চরিত্র নিয়ে যখন কলঙ্ক প্রশ্ন করা হয়, কোরআনকে যখন অপমান করা হয়, কোরআনকে যখন টয়লেটে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, মসজিদে ইমামকে যখন কপিয়ে মেরে বলা হক কথা বলার কারণে কোরআনের আওয়াজকে যারা বুলন্দ আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, তাদেরকে আমরা বলতে চাই আমরা মুসলমানের বাচ্চা, সাপুরের বাচ্চারা যেমন সাপের ভয় দেখা লাভ নাই, মুসলমানের বাচ্চাদেরকে জেল জুলুম নির্যাতনের ভয় দেখা লাভ নাই, ঠিক না? এই জন্য মুসলমান সাপুরের বাচ্চা যেমন সাপকে ভয় পায় না, মুসলমানরা তার জীবন দিতে ভয় পায় না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাজা ফাঁসি দিয়েছে, ফাঁসি দেওয়ার পর ফাঁসি কার্যকর হবে 10 মিনিট পর, ফাঁসির 10 মিনিট আগে রাজার মা বোন তুলে গালিগালাজ করছে। রাজা চিন্তা করেন কি ব্যাপার, এত বড় সাহস, তুমি আমার মা বোন তুলে গালিগালাজ করো, তোমার তো ফাঁসি হতে যাচ্ছে। সেই ব্যক্তি বলে উঠলো, রাজা মশাই আপনি আমার যে ফাঁসির আদেশ দিয়েছেন একটু পরে কার্যকর হয়ে যাওয়ার পর আমি আর জীবিত থাকবো না, পৃথিবীতেও আর ফিরে আসবো না। আপনি মনে রাখবেন আমার জীবন কিন্তু একটা, ফাঁসি দিতে পারবেন আপনি একবার। যখন আপনি ফাঁসির রায় দিয়ে দিয়েছেন তখন আমি শেষ হয়ে গিয়েছি, এখন আপনাকে গালি করতে আমার কিসের ভয়? আপনাকে গালি গালাজ করতে আমার কোনো ভয় নাই, কারণ আপনি তো ফাঁসির আদেশ দিয়েই দিয়েছেন আমাকে। তাইলে আমরা মুসলমানরা এটা বলতে চাই, রব্বুল আলামিন এই দুনিয়াতে আসার আগে আমার জীবনটা কিনে নিয়েছেন, ঠিক না? আল্লাহর কাছে আমরা আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন জান্নাত, আমি দিয়েছি আমার জান এবং মাল, আমার জীবন আমি আল্লাহকে সঁপে দিয়েছি। যাদের জন্ম সাগরের মধ্যে হয়, শিশিরে যার জন্ম হয়, যার সাগরে যার জন্ম হয়, শিশিরে তার কিসের ভয়? যার চেতনা হচ্ছে বদরের, যার চেতনা হচ্ছে উহুদের, যার চেতনা হচ্ছে ওমরের। যারা ঘুমানোর সময় বুড়ো মার গল্প শুনে ঘুমায় না, যারা ঘুমানোর সময় মুটু বাতলার গল্প শুনে ঘুমায় না, যারা ঘুমানোর সময় বদরের গল্প শুনে ঘুমায়, যারা ঘুমানোর সময় উহুদের গল্প শুনে ঘুমায়, যারা ঘুমানোর সময় ওমরের গল্প শুনে ঘুমায়, তাদের জীবনে ওমরের স্বপ্ন তৈরি হয়। তারা কখনো জেল জুলুম নির্যাতন এবং মরে যাওয়ার এই ভয়কে কখনো ভয় করে না, ঠিক না? এই জন্য ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে এটা আমানত। আমরা বলতে চাই ইসলামের উপর যদি কলঙ্ক দিতে চায়, কোরআনকে যদি অপমান করতে চায়, যদি আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চায়, গোটা দুনিয়ার সবাই চুপ থাকলেও মুসলমানের বাচ্চারা কখনো বরদাস্ত করবে না, ঠিক না? এই জন্য ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আজকের আলোচনা, মূল বিষয় যেটা আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সবশেষ একদম 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, বেশি সময় নেব না। বিদেশে যখন মানুষ যায়, বিদেশে যাওয়ার পরে বিদেশ থেকে আসার সময় প্লেনে ওঠার পরে 2 ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষের চোখের পানি থাকে, আরেক ধরনের মানুষ কাঁদতে থাকে। এক ধরনের মানুষ কাঁদতে থাকে এই জন্য, আল্লাহ আমি বিদেশে গিয়েছি 5 বছর 10 বছরের ভিসায়, আমার ভিসার মেয়াদ শেষ, এখন আমি দেশে ফিরে আসবো। আমি সারা জীবন এই 10 বছর যা টাকা কামাই করেছি, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সব আমি খেলে উড়াইয়া দিয়েছি, জুয়া খেলে উড়াই দিয়েছি। আমি এখানে এসে বড় বড় বাড়ি দেখেছি, গাড়ি দেখেছি, নারী দেখেছি, আমি আমার মাতৃভূমি বাংলাদেশের কথা ভুলে গিয়েছি। এখন আমি যে বাংলাদেশে যাব, যাওয়ার পর আমার সন্তান, আমার পরিবার, আমার পরিজন আমার দিকে তাকায় থাকবে, ভাববে আমি তার জন্য কত কিছু নিয়ে যাইতেছি, কত কিছু টাকা নিয়ে যেতেছি, অথচ আমি তার জন্য কিছুই নিয়ে যেতে পারছি না।
কিছুই নিয়ে যেতে পারছি না, কিছুই নিয়ে যেতে পারছি না, আমার চোখের মধ্যে পানি, আমি আমার বাচ্চাকে কি জবাব দিব? বাংলাদেশের মানে যে বাচ্চা এসে যখন আমরা জড়ায় ধরবো আমি কি জবাব দিব? আরেকজন লোক যারা বিমানে হাসে, অনেক কষ্ট করছে জীবনে, সারা জীবন বউ বাচ্চা ফালায়া এই বিদেশের মাটিতে ছিলাম একটু ভালো থাকার জন্য, মোটামুটি টাকা পয়সা যা কামাইছি এটা গিয়ে বাংলাদেশের জায়গা কিনবো, একটা বাড়ি করবো, বাড়ি ভাড়া দিব, সারা জীবন আরামে থাকবো, আর কাজ করা লাগবে না, অথবা একটা সিএনজি কিনবো, সিএনজি কেনার পরে এটা ভাড়া দিব, আমার আর কাজ করবো না, অনেক বুঝছি জীবনে। বিমানের মধ্যে এই দুই গ্রুপ হয় কি হয় না? বিদেশের মাটিতে যেমন দুই গ্রুপ হয়, এক গ্রুপ আফসোস করে, আহা আমি এখন বাংলাদেশে কি করবোটা, আরেক গ্রুপ খুশি যে বিদেশে যা থাকার থাকছি আর যা আর থাকবো না, এবার বাংলাদেশে গিয়ে কিছু করবো, বিদেশে মাঝে আর ভালো লাগে না। এটা ভাবার পরে ঠিক আখিরাতের বিষয়টাও এইরকম। এটা আমাদের, এটা আপনার প্রবাস জীবন। কোন দুনিয়া তুমি এখানে মুসাফির, এখানে আমরা বিদেশে বেড়াইতে আসছি, এই যে দুনিয়াটা এটা হচ্ছে বিদেশ, এটা কি ঘুমাই গেছেন? এটা হচ্ছে বিদেশ, বিদেশে আসছি আমরা। আমার ভাইয়েরা, বিদেশের মাটিতে যাওয়ার পর যেমন প্লেনে ওঠার পরে মানুষ দুই রকমের ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগের চোখে পানি থাকে, সন্তান পরিবার পরিজনের কাছে মুখ দেখাবো কি করে, আরেকজন চোখের মধ্যে আনন্দের অশ্রু থাকে, বুকের মধ্যে শান্তি থাকে, দুনিয়াতে এই বাংলাদেশে যাওয়ার পর আমি এবার একটু ভালোভাবে বাঁচতে চাই। এই পৃথিবী থেকে মানুষ যখন মৃত্যুর বিমানে উঠে যায়, মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগের চোখে পানি থাকে, ও আল্লাহ আমি 20 বছর 50 বছরের ভিসা নিয়ে এই দুনিয়াতে এসেছিলাম, 50 বছরের ভিসা তো আমার শেষ হয়ে গেল, এই 50 বছরে না পেরেছি আমি নামাজ কামাই করতে, না পেরেছি নফল আদায় করতে, না পেরেছি আল্লাহ তোমার জিকির করতে, এই 50 বছর আমার জীবন শেষ হয়ে গেল বিদেশের মাটিতে। আল্লাহ আমার মাতৃভূমি হচ্ছে আখিরাত, আমি এখানে ফিরে যাচ্ছি খালি হাতে, আমার কিচ্ছু নাই। আরেক পক্ষ যেমন আনন্দে ফিরে যায়, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, মাতৃভূমি দিকে ভালো থাকবো। আরেকজন ইমানদার আছে যারা চিন্তা করে দেখে আমার নামাজের আমল নামায় আলহামদুলিল্লাহ আছে। আরেকজন চিন্তা করে দেখে আমার কোরআন তেলাওয়াতের পরিমাণ অনেক আছে, আমার হজের পরিমাণও আছে, আমার আমলের পরিমাণও আছে। বিদেশের মাটিতে আমার যা যেমন লাগানো দরকার ছিল, জীবনটাকে কাজে লাগানোর কাজে লাগিয়েছি, এবার আখিরাতে দেখি আমি ভালো থাকতে চাই। ও আমার ভাইয়েরা, এখানে আমরা যারা আছি আমাদের মধ্যে এরকম দুই ভাগের মধ্যে ভাগ আছে না নাই? যদি ভালো কাজ করে যাই, মৃত্যুর বিমানে ওঠার পর চোখের মধ্যে আনন্দের অশ্রু থাকবে, দুনিয়া থেকে যাওয়ার সময় হাসি নিয়ে ফিরে যেতে পারবো। যমুনা গ্রুপের চেয়ারম্যান বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন, যমুনা টিভির মালিক করোনায় আক্রান্ত হয়ে তিনি যে হসপিটালে মারা গিয়েছেন, এই হসপিটালে মারা যাওয়ার সময় তার গোটা ফ্লোরের মধ্যে আর কোনো রোগী ছিল না, বাবুল সাহেব একা ছিলেন। তার চিকিৎসা যেন নিরাপদে হয়, শতভাগ নিশ্চিত হয়, এই জন্য ওই ফ্লোরের মধ্যে আর কোনো রোগী রাখে নাই। কোটি কোটি টাকার মালিক, তার অবস্থানটা একটু বলি আপনাকে। গোটা দুনিয়াতে 10টা শপিং কমপ্লেক্স, গোটা দুনিয়াতে সবচেয়ে বড় মার্কেট, যেটাতে আপনি শুক্রবারে ঢুকলে প্রত্যেক দোকানে যদি আপনি যান আগামী শুক্রবারে বের হয়ে আসতে হবে। এত বড় মার্কেটের নাম যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্কের মালিক হচ্ছে বাবুল সাহেব, এরকম কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো শেষ নাই। এই লোক যখন অসুস্থ হলেন, করোনা আক্রান্ত হলেন, মেডিকেলে ভর্তি করানো হলো, তার চিকিৎসা করার জন্য বাংলাদেশি ডাক্তার ইউজ করবেন না, বিদেশে তিনি নিয়ে যাবেন। করোনাকালীন সময়ে তো বিদেশের আসা এবং যাওয়া বন্ধ। যমুনা গ্রুপের এই চেয়ারম্যানের চিকিৎসা করার জন্য বিশেষ ব্যবস্থা, বিদেশ থেকে প্রাইভেট প্লেনে করে কিছু ডাক্তার বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। আসার পর তার চিকিৎসা করার জন্য যখন তাদেরকে দেওয়া হলো, এক সাংবাদিক, ফারাজ নামের সাংবাদিক, তিনি এই পুরো বয়ানটা তিনি দিয়েছেন। তিনি বলছেন, আমি যমুনা গ্রুপের মালিকের সামনে থেকে দেখেছি ডাক্তাররা তার কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত, তিনি যখন দেখলেন আশেপাশের অনেক কোটিপতি বাঁচতে পারে নাই, অনেক ক্ষমতার মালিককে শেষ করে দিয়েছে,
অনেক টাকাওয়ালার টাকা থাকার পরও জীবন ভিক্ষা নিতে পারে নাই, অনেক দাপটওয়ালার দাপট থাকার পরও করোনার কাছে হেরে গিয়েছে। এটা দেখার পর নিয়মিত আমি বাবুল সাহেবকে চোখের পানি ফেলে কাঁদতে দেখেছি, চোখের পানি ফেলতে দেখেছি নিয়মিত। ও আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার জীবনটা ভিক্ষে চাই। ডাক্তাররা যখন তার কাছে আসলেন, ডাক্তারের হাতে ধরে বললেন, ডাক্তার সাহেব আমি আপনার হাতে ধরি, প্রয়োজনে পায়ে ধরবো, জীবনে যা কামাই করেছি সব আপনাকে দিয়ে দেব। বুকের মধ্যে আমার অনেক ব্যথা, করোনার কারণে আমি বাঁচতে চাই, করোনাতে আমি মরতে চাই না, আমার জীবনটা আপনি ভিক্ষে দেন, আমার জীবনের সব সম্পদ আপনার নামে লিখে দেব। এটা বলার পরেও ডাক্তাররা তখন চোখের পানি ফেলেছে। সাংবাদিক ফারাজ বলছেন আমি চোখের পানি ফেলেছি, কারণ এই লোকের আন্ডারে হাজার হাজার মানুষ তার আন্ডারে চাকরি করে, কোটি কোটি টাকার মালিক, এত এত টাকার মালিক ডাক্তারকে বলছেন আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমার সব সম্পদ আপনি নিয়ে যান, আমার জীবনটা ভিক্ষে দেন। ডাক্তাররা বলছেন আমরা চেষ্টা করে যাই। ডাক্তাররা চেষ্টা করেছেন কিন্তু হায়াত ছিল না, তিনি ইন্তেকাল করেছেন। পর্তুগালের এক ব্যাংকারের মালিক, একা একটা ব্যাংকের মালিক, কোটি কোটি টাকার মালিক, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তার মেয়ের যখন প্রশ্ন করা হয়েছে আপনি এত এত টাকার মালিক হওয়ার পর আপনি বাঁচাইতে পারেন নাই কেন, তিনি বলছেন আমার বাবার যে টাকা আছে এই টাকা দিয়ে গোটা দুনিয়ার যেখানে নিলে আমার বাবাকে বাঁচানো যেত আমি সেখানেই দিতাম, কিন্তু প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য 100 ভাগ অক্সিজেনের 80 ভাগ অক্সিজেন কেনা যায়, আর 20 ভাগ অক্সিজেন কেনা যায় না, এটা সরাসরি নিতে হয়। আমার বাবা এতটাই দুর্বল ছিলেন, 80 ভাগ অক্সিজেন আমরা তার জন্য কিনে দিয়েছি, কিন্তু 20 ভাগ অক্সিজেন যেটা তার নিজের নাকে নেওয়ার কথা তিনি সেটা নিতে পারছিলেন না, নেওয়ার মতো ক্ষমতা ছিল না। এই 20 ভাগ অক্সিজেনের মালিকানা একমাত্র কার? এই 20 ভাগের মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ বলছে তোমাকে আমি 80 ভাগ কেনার তোমাকে তৌফিক দিয়ে দিলাম, 20 ভাগ আমি আমার হাতে রেখে দিয়েছি, আমি বান্দা তোমাকে এটা দিব না। আমার বাবা টাকা দিয়ে যা কেনা যায় সেটা তো আমরা দিয়েছি, কিন্তু যেইটার মালিক স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন সেইটার অভাবে আমার বাবা মারা গিয়েছেন, বাঁচাইতে পারি নাই। আমাদের দেশে একটা জনপ্রিয় গান আছে, আমাদের দেশের জনপ্রিয় একজন শিল্পী ছিলেন ফিরোজ শাহ। 1995 সালের জানুয়ারি মাস ঢাকা থেকে স্টেজে গান গাইছেন, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে। এটা বলার শেষ করার আগেই তিনি স্টেজে পড়ে গিয়েছেন, ডাক্তারের কাছে নিতে হয় নাই। এটাই হচ্ছে জিন্দেগি। এই জিন্দেগির জন্য আমরা এত এত পাগল, এই জিন্দেগির জন্য আমরা মানুষকে মানুষ মনে করি না, এই জিন্দেগির জন্য আমরা মানুষকে মানুষ মনে করি না। আমরা নিজেদের ক্ষমতার দাপট এবং অহংকারের দাপট সবকিছু ভুলে গিয়েছি। এই জন্য ভাইয়েরা রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন এই জীবনটা আমাদের কাছে আমানত। রিসেন্টলি একটা ঘটনা বলে শেষ করে দেই। বুড়িগঙ্গা নদীর তীরে এক লোকের লাশ পাওয়া গেল। লাশ পাওয়া যাওয়ার পর এলাকায় অনেক মাইকিং হলো, মাইকিং হওয়ার পরও তাকে কেউ চিনছিল না। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো, বিজ্ঞাপন দেওয়ার পরও কেউ খোঁজ নিল না। সবাই মিলে চিন্তা করলে তাকে জানাজাও দিতে হবে, দাফনও দিতে হবে, দেরি করা যাবে না। বুড়িগঙ্গা নদীর তীরে ভাসতে ভাসতে এই লাশ এসেছিল। রাস্তার মধ্যে মানুষ উঠে একটা জমিনের মধ্যে বিছানা বিছাই দিল। বিছাই দেওয়ার পরে এই লোককে সেই বিছানার উপর রেখে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। দাঁড়ায় বলা হলো, রিক্সাওয়ালা ভাই 10 টাকা দেন, এই লোককে জানাজা দিব, দাফন দিব, খরচ নাই। ভ্যান গাড়িওয়ালাকে বলা হলো, ভাই একটু খরচ দেন, তার জানাজা দিব, দাফন দিব, খরচ নাই। আসা যাওয়ার পথে মানুষ থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে এই লোকের দাফনের ব্যবস্থা করানো হলো। দাফন হয়ে গেল 2 মাস 4 মাস 6 মাস পর পত্রিকায় একটা বড় বিজ্ঞাপন এলো, নিখোঁজ বিজ্ঞপ্তি। ওই লোকের চেহারার সাথে মিল আছে এই লোকের। সবাই ফোন দিয়ে বললো যে আপনারা আমাদের এলাকায় আসলে এই লোকের খোঁজ আছে। তার পরিবারের লোকরা খুঁজতে খুঁজতে এই এলাকায় এলো। আসার পরে বলা হলো যে উনি কোথায়, আমি তার সাথে দেখা করতে চাই। এলাকার মানুষ তার পরিবারের লোকদেরকে নিয়ে কবরস্থানে গিয়ে কবরটা দেখায়, বললো ইনি হচ্ছেন সেই কবরের মালিক, যাকে আপনারা ছবি দিয়েছেন ইনি হচ্ছেন সেই লোক। আমরা অনেক চেষ্টা করেছি, তার কোনো খোঁজ নিতে পারি নাই, ব্যর্থ হয়ে আমরা এখানে দাফন করে দিয়েছি। তখন ওই এলাকার লোক খোঁজ দিয়ে দেখলো, আচ্ছা ওনার এরকম কি করে হলো, একটু আমাদেরকে বিস্তারিত বলেন।
বলা হলে তিনি বাংলাদেশের সেরা শিল্পপতিদের মধ্যে একজন শিল্পপতি, যিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন। বাসার মধ্যে ঢুকলো ডাকাতের বাহিনী, ঢোকার পর ঘরের মধ্যে তছনছ করে ফেললো সবকিছু, টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। তিনি বাধা দিয়েছিলেন, বাধা দেওয়ার পর তারা তাকে ছুরি মেরে তাকে মেরে ফেলেছিল। আমরা ভিতরে জানতাম না, পাশের রুমে আমাদের বন্দি করে দিয়েছিল। তারপর তারা তাকে নিয়ে তারা নদীর মধ্যে ফেলে দেয়, বুড়িগঙ্গা নদীর তীরে। আমরা তাকে অনেক খুঁজেছি, আমরা খুঁজে পাইনি। তিনি এইখানে এইভাবে ভাসতে ভাসতে এসেছেন। তখন তাকে বলা হলো, এই লোক কোনো 10 টাকা 20 টাকার মালিক নয়, কোটি কোটি টাকার মালিক। ও ভাই, যে টাকার জন্য আজকে আপনি মানুষকে মানুষ মনে করেন না, যে ক্ষমতার জন্য আপনি মানুষকে মানুষ মনে করেন না, যে ক্ষমতার জন্য মসজিদের ইমামকে আপনি 4 আনার দাম দেন না, যে ক্ষমতার জন্য মাদ্রাসার শিক্ষককে আপনার শুধু মোল্লা মনে হয়, যে টাকার জন্য, যে দাপটের কারণে আপনি কাউকে 4 আনার দাম দেন না, যে টাকার জন্য আপনি মানুষের উপর জুলুম করতে চিন্তা করেন না, যে টাকার জন্য মানুষের উপর আপনি ঘাট ধরে টাকা নিয়ে দ্বিধা করেন না। ও ভাই, এই লোক শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, অথচ তার জানাজার টাকা, তার জানাজা এবং দাফনের টাকা তার অ্যাকাউন্টের টাকা দিয়ে হয় নাই, ভিক্ষের টাকা দিয়ে হয়েছে। যে টাকার জন্য এত দৌড়ায় তুমি, যে টাকার জন্য মানুষের উপর জুলুম করো, সে টাকা দিয়ে যদি আল্লাহ তোমার দাফনের কাফনের ব্যবস্থা না রাখেন, তুমি বান্দা কিচ্ছু করার নাই, লিখে নাও। এই হচ্ছে ভাইরা জিন্দেগির দাম। ইস্কান্দার জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার আগে তার সবাইকে ডেকে বললেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশটা যখন নিয়ে যাব, আমার হাতগুলো এরকম জানাজার হাত থেকে বের করে দেবে খালি হাতে। এরপরে আমার জানাজার যে লাশ, আমার লাশটা আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন যেন কাঁধে না নেয়। আমার যারা চিকিৎসা ছিলেন, যারা ডাক্তার চিকিৎসা করেছেন, তাদেরকে বলবো যেন আমার লাশটাকে কাঁধে নেওয়া হয়। বলা হলো, হযরত আমরা বুঝলাম না, আপনি মরে যাওয়ার পর হাতটা কেন ছড়াই দিতে হবে, লাশ কেন আত্মীয় না নিয়ে ডাক্তারকে দিতে হবে? তিনি বললেন, আমি বলতে চাই গোটা দুনিয়ার মানুষকে আমি এত বড় বাদশা, এত বড় ক্ষমতা, অথচ আমার এত এত টাকার মালিকানা থাকার পরেও আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি, আবার এই খাটের মধ্যে হাতটা বের করে মানুষকে বলে দিতে চাই, এত এত টাকার মালিক, টাকা নিয়ে যাওয়ার ক্ষমতা আমি ইস্কান্দারের নাই। এত টাকার মালিক, আমি খালি হাতে যাচ্ছি। বুঝলাম হুজুর। এবার বলেন, ডাক্তাররা কেন আপনার লাশটাকে কাঁধে নেবে? ডাক্তাররা যখন আমার লাশটা কাঁধে নেবে, গোটা দুনিয়ার মানুষকে আমি বোঝাতে চাই, ও ভাই, জীবনের মালিক একমাত্র কে? জীবনের মালিক একমাত্র কে? আল্লাহ। ডাক্তারদের কোনো ক্ষমতা নাই, যারা মানুষকে চিকিৎসা করে সে আমার কাঁধে লাশ নিয়ে গোটা দুনিয়াকে বুঝাই দিবে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? জীবন দেওয়ার মালিক একমাত্র কে? জীবন নেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এটাই হচ্ছে জীবনের দাম ভাই। যে টাকার জন্য আজকে আমি মানুষকে মানুষ মনে করি না, আমি মানুষের উপর জুলুম করে যাই, এটা আমাদেরকে বোঝা উচিত। রব্বুল আলামিন এই হায়াতটাকে আমার কাছে আমানত দিয়েছেন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন, জীবনের অনেক শরবত, তুমি চাইলে খাবা, নাইলে নাই। জীবনের অনেক পানি, তুমি চাইলে খাবা, নাইলে নাই। জীবনের অনেক কিছুই তুমি চাইলে খাবা, নাইলে নাই। মৃত্যুর যে বিষ, মৃত্যুর যে পেয়ালা, এই পেয়ালা তো তুমি খাবে না, এটা বলার কোনো সুযোগ নাই। তোমার জীবনে তুমি খাট কিনতে গিয়েছো, খাট কিনতে যাওয়ার পর মার্কেটে গিয়ে দেখেছো অনেক ডিজাইনের খাট। ভাই, এটা আমার পছন্দ হয় না, আমি এটা নিবো না। ভাই, এটা আমার পছন্দ হয় না, আমি এটাতে শোবো না। ভাই, এই চাদরটা আমার ভালো লাগে না, এই চাদরটা আমি নেবো না। এই কাপড়টা আমার ভালো লাগে না, আমি এই কাপড়টা নিব না। তোমাকে আমি সব নেওয়ার স্বাধীনতা দিয়েছি। মসজিদের বারান্দায় এমন একটা খাট আমি আল্লাহ রেখে দিয়েছি, যে খাটের মধ্যে আমি শোবো না, আমি থাকবো না, আমি উঠবো না, এই কথা বলার অধিকার কাউকে দেই নাই। আমি তোমার জীবনে অনেক কাপড় পরার স্বাধীনতা দিয়েছি, না পরার স্বাধীনতাও দিয়েছি। মরণের পর এক টুকরা সাদা কাপড়, যেটা 3 টুকরা সাদা কাপড় দিয়ে তোমাকে বাঁচানো হবে, সেইটা তোমাকে না পরার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। এই যে জিন্দেগি রে ভাই, যে জিন্দেগির জন্য এত কিছু করে যাই, সন্তানের জন্য কেটে যাই, পরিবারের জন্য কেটে যাই, নিজের আমলের জন্য কেটে যাই না। এক চাচাকে ডাক দিলাম, চাচা চলেন এবার একটু নামাজ পড়তে যাই। তিনি বললেন, না বাবা, আমার অনেক কাজ আছে। কি কাজ? বলে, আমার বাড়ির মধ্যে অনেক কাজ তৈরি করতেছি, একটা ঘর নির্মাণ করতেছি,
ঘরটা না বানানো পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না। কাকারে বললাম, কাকা এটা কার কাজ? কাকায় বলে এটা হচ্ছে আমার কাজ। আমি বললাম নামাজ পড়বেন না? বলছে না, আমার কাজটাকে শেষ করি। আচ্ছা আপনারা একটু বলেন, আপনারা একটু উত্তর দেন, এই যে কাকা ঘরটা নির্মাণ করতেছে, নির্মাণ করার পরে ঘরে ঢুকার আগে কাকার হায়াত শেষ হয়ে যেতে পারে কি পারে না? পারে। তাহলে এই যে কাকা কাজটা করে গেলেন, তাহলে কাকা মরে যাওয়ার পর থাকবে সে কাকার ছেলেরা থাকবে। তাহলে এই কাজটাকে কাকার নাকি কাকার ছেলের? এটা ছেলের কাজ। নামাজটা ছিল কার কাজ? আহা, নামাজটা ছিল আমার কাজ। এটাকে বলছে আমি পরের কাজ, আর পরের কাজটা বানাইছি এটা আমার কাজ। আহারে মুসলমান, ফজরের আজান হয়, ফজরের আজান হয়, আমরা ঘুমায় থাকি। একটা জিনিস খেয়াল করছেন, জোহরের নামাজ আপনি কতক্ষণ পড়া যায়? আসর পর্যন্ত। আসরের নামাজ মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ এশার পর্যন্ত। এশারের নামাজ ফজর পর্যন্ত। আবার একটা কথা প্রচলিত আছে যে এশারের নামাজ নাকি 12টার পরে পড়া যায় না। এটা মিথ্যা কথা, ভুল কথা এটা। এশারের নামাজ রক্ত হচ্ছে কখন? ফজর নামাজ পর্যন্ত। জোহর আসর পর্যন্ত, আসর মাগরিব পর্যন্ত, মাগরিব এশা পর্যন্ত, এশা ফজর রক্ত সুবহ সাদিকে আগ পর্যন্ত। কিন্তু ফজর রক্ত জোহর পর্যন্ত পড়া যায়। এইটাই হচ্ছে রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তুমি যখন বলবে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষকে মনে করে আল্লাহ আমি ইমানদার, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, এটা বলার পরে কি আমি তাকে ছেড়ে দেব? না 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 না, আমি তো তোমাকে ছাড়বো না, আমি তোমার থেকে ঈমানের পরীক্ষা নেব। ও বান্দা তুমি যদি জোহরে আসো, তুমি নেতা মানুষ, জোহরের সময় গেলে মানুষ তোমাকে দেখবে, না গেলে তোমার নেতাগিরি হয়তো নাও থাকতে পারে। আসরের সময় তুমি যেতে হবে, কারণ আসরের সময় মানুষ সজাগ থাকে, তোমাকে নামাজ পড়ায় মানুষকে দেখাইতে হবে, এই সুযোগও থাকে। মাগরিবের সময় অনেকে সজাগ থাকে, এশারের সময়ও মানুষ দেখে। ফজরের নামাজ হচ্ছে এমন একটা নামাজ যেই সময় নামাজিরা এই নামাজিকে দেখে, বেনামাজি নামাজিকে দেখার কোনো সুযোগ নাই, নামাজিরাও বেনামাজিকে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিতে চাই। প্রতিদিন যেমন ছাত্র স্কুলে গিয়ে হাজিরা দেয়, আমি হাজির, আমি লাভবাহিক, আমি প্রেজেন্ট স্যার। প্রত্যেক দিন ফজরের সময় ইমানদাররা মসজিদে এসে ফজরের সময় হাজিরা দিয়ে পরীক্ষা দিয়ে বলবে আল্লাহ আমি ইমানদার, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সব ওয়াক্তকে পরের নামাজ পর্যন্ত রাখছেন, ফজরকে জোহর পর্যন্ত রাখেন নাই। এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। এবার আপনি এই সমাজের মধ্যে ঈমানের এই পরীক্ষায় কয়জন পাস করবেন নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি বলেন আমি ঈমানদার, আমি মুসলমান। আমরা যদি বলে যে না আপনি ঈমানদার নন, আপনার গায়ে লাগবে। প্রতিদিন ঈমানের এই পরীক্ষা আপনাকে পাস করতে হবে, তাইলে আপনি ঈমানদার। এই জন্য আজকের আয়োজন থেকে অন্তত মৃত্যুর যে চিন্তাটা আমাদের দিনের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হায়াত, এটা অল্প দিনের, আল্লাহ আমাদের শেষ করে দিয়ে আমরা আমার আলোচনা প্রায় শেষের সময়ে আর বেশি কথা লম্বা করবো না। আলহামদুলিল্লাহ যারা পর্দার আলোচনা শুনছেন, যারা আজকের এখানে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আমার সামনে থেকে শুনেছেন, সকলের কাছে শুকরিয়া। শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার যে রিকোয়েস্ট ছিল, যে অনুরোধ ছিল, সেই অনুরোধটা আপনি রেখেছেন। সর্বশেষ একটা ঘটনা দিয়ে শেষ করে দিই, একটা গল্প বলে শেষ করি। এটাই আমার আলোচনার একদম ফিনিশ। আর শেষ করবো, আর দেরি করবো না, আপনাদেরকে আর কষ্ট দিব না। এক লোক তার পরিবার পরিজন নিয়ে বেড়াইতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? খারাপ লাগতেছে আপনাদের? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোক বেড়াতে বের হচ্ছে। মা বোনরা যারা কথাগুলো শুনছেন, এতক্ষণ যারা শোনেন নাই, এই 5 মিনিট যারা শেষ করবো, আল্লাহ রাস্তায় যারা কথা বলতেছেন, যিনি কথা বলতেছেন তারা বলেন অনেক শুনছি, এবার বন্ধ করা পকপকানি। হুজুর কি বলে এবার 2 মিনিট শুনি। যারা দোকানে চা খাচ্ছেন, তারা চাটা খেতে খেতে মনোযোগ দিয়ে শোনেন।
যারা টিভি দেখতেছেন টিভিটা কষ্ট করে বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য কানটা এদিকে লাগান। যারা কথা বলতেছেন একজন আরেকজন বন্ধ করে দেন। যারা দোকানে বসে আছেন আসেন নাই তারাও অন্তত এই 5 মিনিট মনোযোগ দিয়ে শুনে আমরা আলোচনা করে শেষ করে দিচ্ছি। তো এক লোক বের হয়েছেন, তার ছেলে তার পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন, গাড়িতে উঠেছেন। এবার তিনি গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাতে চালাতে তিনি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গাড়ির সামনে একটা লোক দাঁড়ায়, বলছে দাঁড়ান আমাকে নিয়ে যান। তো তিনি বলছেন যে ভাই তোমাকে কেন নিব, আমার গাড়িতে 1-2টা সিট আছে, তোমাকে কি নেওয়া সম্ভব, কেন নিব তোমাকে? তিনি বলছেন ভাই আমার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা আছে, এত এত টাকা আছে গোটা দুনিয়ার আপনি রাজত্ব করতে পারবেন। তখন তিনি বললেন ও মা তোমার কাছে যদি এত টাকা হয় তুমি তো টাকা, আসো তুমি ওঠো, গাড়ির মধ্যে সিট আছে, জায়গা আছে, বসে যাও। তিনি এবার টাকাকে পেয়ে অনেক খুশি, অনেক 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 খুশি। গাড়ি চালাচ্ছেন 5 মিনিট চালানোর পরে তার সামনে আরেকটা লোক দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলছে ভাই আমাকে নিয়ে যান। বলে কেন? বলে আমাকে নিলে আপনার লাভ হবে, আমার কাছে অনেক 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 আমেরিকান ডলার আছে, আপনার বাংলায় আমাদের 1 টাকা আপনার বাংলায় 80 টাকা হয়। এইভাবে তিনি চিন্তা করলে ও মা তার কাছে যদি এত এত ডলার থাকে টাকাও লাগবে, ডলারও লাগবে কি লাগবে না? লাগবে। বলে ভাই তুমি ওঠো, একটা সিটি আছে আর নাই। এরপর তিনি আবার গাড়ি চালানো শুরু করলেন। গাড়ি চালাতে চালাতে একটু সামনে গিয়ে আরেকটা লোক গাড়ির সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন যে ভাই আপনি আমাকে নিয়ে যান। বলে কেন? বলে আমি হচ্ছে ইউরো পাউন্ড, আমি তোমার এই সমস্ত টাকা এবং এই ডলার চেয়ে আমার দাম অনেক বেশি, তুমি যদি আমাকে নিয়ে যাও তোমার কাছে পৃথিবীর কোন সম্পদ তোমার কাছে তুচ্ছ নয়, পৃথিবীর সব সম্পদ তোমার হয়ে যাবে। তিনি চিন্তা করলেন টাকাও আছে, ডলারও আছে, সবকিছু আছে, এবার ইউরো তোমাকেও লাগবে। তিনি এবার তাকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে এবার গাড়ি চালানো শুরু করলেন। গাড়ি চালাতে চালাতে সামনের দিকে যাইতেছেন। হঠাৎ করে একটা লোক দাঁড়ায় বললেন যে ভাই আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যেতে চাই। গাড়ি তখন আটকে দেওয়া হলো। বলো তুমি কে? আমার কাছে ভাই আর কোনো সিটও নাই, আমার কাছে আর কোনো প্রয়োজনও নাই, টাকা পয়সা যা লাগে সব আমার কাছে আছে, গাড়িতেও সিট নেই, আমি তোমাকে নিতে পারবো না। বলে ভাই আমার নাম হচ্ছে আমল, আমার নাম হচ্ছে কি আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রুকু, আমি তোমার সিজদা, আমি তোমার কোরআন, আমি তোমার সমস্ত কিছু, তুমি যদি আমাকে নিয়ে যাও তুমি ঠেকবে না। বলে ভাই আমার কাছে এতটা সিট ছিল, টাকা সিট দখল করে ফেলেছে, আমার মনের সিটে টাকা জায়গা নিয়েছে, আমার মনের সিটে সন্তান জায়গা নিয়েছে, আমার মনের সিটে ক্ষমতা জায়গা নিয়েছে, আমার মনের সিটে রাজত্ব জায়গা নিয়েছে, আমার মনের সিটে বাড়ির মায়া জায়গা নিয়েছে, আমার মনের মধ্যে আর কোনো সিট নাই, আমি তোমাকে নিতেই পারবো না। তিনি তখন বললেন যে ভাই আমাকে যদি না নিয়ে নাও তুমি বিপদে পড়ে যাবা, আমাকে তুমি নিয়ে নাও। তিনি বললে যে না নেবো না। এবার তাকে বললো তুমি সরো, তোমার কোনো চালানোর দাম নেই, পরে তোমাকে নিবো, আমি অনেক সময় আছে আমার। তিনি গাড়ি এবার তাকে পাশ কাটিয়ে তাকে না নিয়ে গাড়ি যখন চালাতে লাগলেন হঠাৎ করে একটা লোক দাঁড়ায় হলো। দাঁড়ায় বললো যে ভাই আমাকে দাঁড়াও, তুমি গাড়ি দাঁড় করাও, গাড়ি দাঁড় করাও। বলছে কেন দাঁড় করাবো, বলেন কি বলবেন? বলে তুমি গাড়ি থেকে নামো। বলছে কেন নামবো, আপনার কিসের ক্ষমতা? আমার কাছে টাকা আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে গাড়ি আছে, আমার কাছে সব কিছু আছে, আপনি কিসের দাপট দেখান? আপনার কয় টাকা লাগবে বলেন, আমি আপনার টাকা দিয়ে দিই, আপনি গাড়ি কিনে নেন, আমার গাড়িতে আপনাকে দিব না। তিনি বললেন আমি তোমার টাকাও নই, আমি তোমার সম্পদও নই, আমি তোমার ক্ষমতাও নই, আমি হচ্ছি তোমার মালাকুল মউত। তিনি যখন বললেন ভাই আমি বুঝতে পেরেছি আপনি মালাকুল মউত, যদি আপনি আমাকে নিতেই চান আমাকে একটু সুযোগ দেন, গাড়ির পেছনে ব্যাগ দিয়ে আমি আমার আমলটাকে নিয়ে আসি। সুযোগ আছে? জীবনের শেষ মুহূর্তে এসে আসবেন যখন আমার সামনে দাঁড়ায় বলবে আল্লাহ আমি আমার হায়াতকে শেষ করে দিয়েছি, জীবনের গাড়িটা শেষ করে দিয়েছি, পেছনে আমলটা রয়ে গেছে, আল্লাহ আমাকে আপনি একটু সুযোগ দেন, গাড়িটা ব্যাক করে আমি আমার আমলটাকে নিয়ে আসি, আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ দেন। লা ইয়াস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। হায়াত এবং মউত আল্লাহ ফিক্স করে দিয়েছেন। তুমি চাইলেই জীবনের গাড়ি চালানোর সময় গাড়ির পিছনে ব্যাগ দেওয়া যায়, জীবনের গাড়ি কখনো পিছনে ব্যাগ দেওয়া যায় না। জীবনের গাড়ি যদি সামনের দিকে যাওয়া যায়, ও বান্দা তোমার হায়াত শেষ, আমার এখানে কিচ্ছু করার নাই। এই জন্যই কবি বলছেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন
দাখিলু। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক গিয়ে বলছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, চলেন আপনি আমার বাসায় যাবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি সবার বাড়িতে দাওয়াত খাই না, যাচাই বাছাই করে খাই। তোমার বাড়ি গাড়ি কি আছে আমাকে বলো। বলে আমার কোনো বাড়ি গাড়ি নাই, ছোট্ট একটা ঘর আছে, আর আমার একটা মাত্র ছেলে আছে। টাকা পয়সা, বলে আমার টাকা পয়সা 4-5 হাজার টাকার বেশি নাই। বলে না, তাহলে তোমার মধ্যে গরিব মানুষের বাসায় টাকা আমি দাওয়াত খাইতে যেতে পারি, যেহেতু তোমার টাকা পয়সাও নাই, গরিব মানুষ, অতএব তোমার টাকা হারাম হওয়ার সম্ভাবনা কম, তোমার বাসায় যাবো আমি। দাওয়াত কবুল করলেন। এবার তিনি যেদিন দাওয়াতের দিন যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন হুজুর কই যান? বলে অমুকের বাড়িতে দাওয়াত আছে। বলো ও আচ্ছা আচ্ছা, কার বাড়ি? অমুকের বাড়ি। ওই যে একটা বাড়ি আছে, একটা ছেলের মালিক, কি যেন নাম, অমুক তমুক। ও আচ্ছা, চিনছি চিনছি, উনি তো এক ছেলের বাপ না, উনি তো 7 ছেলের বাপ। উনি তো এক বাড়ির মালিক না, উনি 6 বাড়ির মালিক। ও মা, মৃত্যু এত বড়! তিনি বলে, হুজুর আপনি যাইয়েন নাই মৃত্যুদের বাড়িতে? তিনি বললেন যে না, ইমানদারের চরিত্র হচ্ছে যখন সে ওয়াদা দেয়, ওয়াদা ভাঙে না। অর্থাৎ যেটা আমি ওয়াদা দিয়েছে তার বাড়িতে যাবো, কিন্তু খাবো না। বাড়িতে এবার গেছে, গিয়ে ওই লোকের সাথে দরজার সামনে দাঁড়ায় কথা, জিনিস তুমি মৃত্যু, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি আমার মিথ্যে বলছো, তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো না। তো তিনি বলছেন যে হুজুর আপনি কি বলতেছেন, এটা অনেক মায়া করে, অনেক শখ করে আপনার আমি দাওয়াত দিলাম, আপনি দাওয়াত কবুল করে আমার ঘরের দুয়ারে এসে না খেয়ে যাবেন হুজুর, আমার অপরাধ কেমনি বলেন? তুমি মৃত্যু। বলে কেন হুজুর, আমি কি করছি? বলে তোমার অপরাধ, তুমি বলছো তোমার একটা বাড়ি, এখন দেখি তোমার 6টা বাড়ি। তুমি বলছো একটা পোলা, এখন দেখি তোমার 7 ছেলে। টাকা পয়সা বলছো 4-5 হাজার টাকার মালিক, এখন কোটি কোটি টাকার মালিক। হুজুর একটু আমার মাফ করেন, আমার একটু কথা বলার সুযোগ দেন। যে বলো। হুজুর আপনি দেখছেন 6টা বাড়ি, এটা ঠিক। এই 6টা বাড়ি আমি আমার ছেলের জন্য বানিয়েছি, আমার ছেলেরা এখানে থাকবে। আমি কবরে যখন চলে যাব, এই ছেলেরা হবে এই বাড়ির মালিকানা। এই বাড়ির মালিক আপনি নামে শুনেছেন, কাছে আসলে এই বাড়ির মালিক আমি নই। এই যে দোকান দেখতেছেন, এই দোকানের মালিক আমি না, আমার ছেলেরা হচ্ছে এই দোকানের মালিক, আমি এই বাড়ির মালিক নয়। এবার ওই যে দেখতেছেন উত্তর দিকে একটা কবরস্থান, এখানের মধ্যে একটা ছোট্ট গর্ত আছে, এটার মালিক হচ্ছে আমি। এইটা হচ্ছে আমার ঘর, যার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 3.5 হাত, এইটা আমার ঘর। এই যে 6 বাড়িকে আমি আমার বাড়ি মনে করি না, যেই ঘরটা আমার 3.5 হাত মাটি, এই ঘরটাকে আমি আমার ঘর মনে করেছি। এই জন্য আপনার প্রশ্নের উত্তরে 7 বাড়ি না বলে আমি একটা বাড়ি বলেছি। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। বলে ঠিক আছে বুঝলাম, তোমার ছেলে তো 7টা, তুমি মিথ্যা কথা বললা কেন? বললা কেন একটা? তিনি যখন জবাব দিয়েছেন, হুজুর ফজরের আযান যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার পর আমার 6 ছেলেরা ঘুমায় থাকে, পিটাইলে ওঠে না। একটা মাত্র ছেলে আযানের আগে উঠে যায়, উঠে গিয়ে গরম পানি করে নেয়, সেই গরম পানিটা আমার ঘরের দুয়ারের সামনে রেখে যায়। আমি যখন ওযু করি, ওযু করার পরে গামছাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় থাকে। গামছাটা আনার পরে আমার ওযু করার পরে আমার হাত মুখগুলো মুছে দেয়, আমাকে মসজিদে যাওয়ার জন্য জুতাগুলো ঘুরিয়ে দেয়, আমার কাপড়গুলো রেডি করে দেয়, আমার খেদমত করে। এই জন্য 6 ছেলেরা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। এই জন্য ওই 6 ছেলেকে নামে 6 ছেলে, আর এই এক ছেলে যেটা আল্লাহকে মানে, এই জন্য এটা হচ্ছে আমার ছেলে। আর 6 ছেলেকে আমি 6 ছেলে মনে করি না। দলিল কি? দলিল হচ্ছে নূহ আলাইহিস সালাম, তার সন্তান ছিল কেনান, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই। আল্লাহ তাআলা বলেন লাইসা মিন আহলিক, ও আমার রাসূল আপনি বলছেন আমি ওয়াদা দিয়েছি হে নূহ, আপনার পরিবারকে আমি নৌকার মধ্যে ওঠানোর সুযোগ দিলাম, আপনি আপনার ছেলেকে কিন্তু তুলতে পারবেন না। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ আপনি বলছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন, আমি নৌকির মধ্যে উঠাইতে পারবো, অথচ আমার ছেলেকে আপনি উঠাইতে দিচ্ছেন না। আল্লাহ তাআলা তখন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, যারা আমি আল্লাহকে নবী বিশ্বাস করেছে, তুমি নূহকে নবী হিসেবে মেনেছে, তারাই হচ্ছে তোমার পরিবার। আর যাকে তুমি জন্ম দিয়েছো আল্লাহকে মানে না, নামাজ কালাম পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, নামে যাই হোক কাজের মধ্যে যদি ইমানদার না হয়, সে কখনো তোমার পরিবার হতে পারে না, ঠিক না? এইভাবে যদি আমি চিন্তা করি, আল্লাহ আব্দুল কাদের জিলানী সাহেব এই চিন্তা করে আমি দেখলাম আমার সন্তান হচ্ছে একটা, বাকি 6টা আমার সন্তান নয়। আব্দুল কাদের জিলানী বললেন আলহামদুলিল্লাহ, তুমি যে বললাম 5-6 হাজার টাকার মালিক, এই যে কোটি কোটি টাকার সম্পদ, হুজুর
আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, এই সম্পদের মালিকানা আমার ছেলের। আমি মরে যাওয়ার পর অনেকে 3 দিন 40 করেন, এইটার মাসআলাটা ভিন্ন বিষয়। কিন্তু এই 40 সময় সন্তানরা অনেকে খাওয়াইতে চায় না এবং খরচ করতে চায় না, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দিতে চায় না। আমি কামাই করে সারা জীবন কষ্ট করে দিয়েছি, তারা বউ বাচ্চা নিয়ে ফুর্তি করে উড়াইয়া দিবে। এই টাকা যেটা উড়ানোর ক্ষমতা আমার নাই, যেটার উড়ানোর ক্ষমতা আমার ছেলের, এইটার মালিকানা তো আমার নাম। মসজিদে শুক্রবারে দান বাক্স আমার সামনে গিয়েছে, এখানে 2 টাকা 5 টাকা 10 টাকা আমি দিয়েছি। রাস্তা বের হওয়ার পক্ষে দান করেছি। মসজিদে দান বাক্স দেখার পর 50 টাকা 20 টাকা দিয়েছি। হিসাব করে দেখেছি, যেই টাকাটা মসজিদে দিয়েছি, যেই টাকাটা গরিবকে দিয়েছি, এই টাকাটা আমার আখিরাতের অ্যাকাউন্টে জমেছে। ওই অ্যাকাউন্টে আমার 5-6 হাজার টাকা আছে, আর বাকি সব আমার ছেলেদের নামে। এই জন্য এগুলোর মালিকানা আমার ছেলেদের, আখিরাতের অ্যাকাউন্টের মালিকানা হচ্ছে আমার। সুবহানাল্লাহ। এই চিন্তায় একবার একজনে হাত তুলে বলে যে আমার ছেলে কয়জন, আমার বাড়ি কয়টা, আমার টাকা কয়টা। চিন্তা বুঝছেন কখনো? কবি বলছেন, যখন তুমি জন্মেছিলে কেঁদেছিলে, হেসেছিলে তুমি, কেঁদেছিল, কি বলে, হেসেছিলে সবে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিয়ে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এখন আমাদের মানুষরা মারা গেলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম মরছে, আছে না নাই? আমরা এমন কাজ করে যাই, মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহ বলে না। এমন সন্তান রেখে যায়, কবরের সামনে গিয়ে দাঁড়ায় দোয়া করে না। আল্লাহ রাসূল বলেছেন, মাতা ইবনু আদম, মানুষ যখন মারা যায়, পৃথিবীর সমস্ত কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়, শুধু 3টা সুইচ কিয়ামত পর্যন্ত থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে, কোন মানুষ যখন নেক সন্তান রাখে, নামাজি সন্তান রাখে, হাফেজ সন্তান রেখে যায়, আলেম সন্তান রেখে যায়, দিনদার সন্তান রেখে যায়, নামাজ কালাম শিখিয়েছে, এরকম সন্তান রেখে যায়। মরে যাওয়ার পর এই সন্তান যখন কবরের সামনে দাঁড়ায় 2 হাত তুলে বলে, ও আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা এবং বাবা আমাকে অনেক কষ্ট করেছে। আল্লাহ, আমার বাবার কাছে আমি বলেছি আমার পেটে খিদা লাগছে, আব্বু আমাকে খাবার দেন। বাবা হাতে নিয়ে দোকানে যখন যাইতেছিল, বাবার পকেটে হাত দিয়ে দেখে 10 টাকার বেশি নাই। বাবা তখন, বাবার নিজের পেটে খিদা লাগছে, আমার পেটেও খিদা লাগছে। দোকানে গিয়ে বাবা দোকানদারকে বলছে 10 টাকা দেন, একটা পাউরুটি দেন। বাবা বলছে, বাবা তুমি খাও। দোকানে বসে আমি পাউরুটিটা খেয়েছি আর পানিটা খেয়েছি, পেটটা আমার ভরেছে, সুন্দর করে হাসি দিয়েছি। আমার বাবা পেটের খিদার মধ্যে রেখে আমার খাওয়ার পরে যে হাসি আমি দিয়েছি, এই হাসি দেখার পর আমার বাবার পেটের খিদা হজম করেছে। আমি যেটা খেয়ে আনন্দ পেয়েছি, আমার খাওয়ার দেখে আমার বাবা সেই আনন্দটা পেয়েছে। ঈদের সময় বাবা দেখেছে বাবার ছেঁড়া জুতা, বাবার জুতার প্রয়োজন, বাবা জুতা কিনতে যাবেন। বাবাকে বলছি, বাবা আমারও জুতা লাগবে, আমার জন্য একজনের জুতা নিয়ে আসেন। ঘর থেকে যখন বাবা বের হয়ে যাচ্ছিল, বাবা রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে মন খারাপ করে যাচ্ছিল। দোকানে গিয়ে দোকানদারকে বলছে, বাবা আমার জুতা দেখো, জুতা বের করো। তো দোকানদার 2 জোড়া জুতা বের করছে, তার ছেলের জন্য বের করছে, তার নিজের জন্য বের করছে। তো দোকানদারকে বলতেছে, আমার জুতাটা লাগবে না, আমার ছেলের জুতাটা দাও। বলছে, চাচা আপনার জুতাটাও তো ছেঁড়া। বলছে, আমার ছেলের জুতাটা আগে দাও, তারপরে আমি দেখবো। ছেলেকে জুতা কিনে দেওয়ার পর ছেলে যখন পায়ের মধ্যে দিয়ে আব্বারে দেখাইছে, আব্বা আমার কেমন লাগে? আব্বা বললো, মাশাআল্লাহ আব্বা অনেক সুন্দর লাগে, তোমার কি পছন্দ হয়েছে আব্বা? আমি যখন বললাম, আব্বা আমার অনেক পছন্দ হয়েছে, আমার এই পছন্দ দেখে, আমার এই হাসি দেখে আমি যতটা খুশি হয়েছি, জুতা পেয়ে, ছেঁড়া জুতা আমার বাবা তার চেয়ে বেশি খুশি হয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বান্ধব আছে, আমার অনেকেই আছে, নিজের জীবনটা নাকি আমার জন্য দিয়ে দেবে। অথচ আমি যদি বলি 10টা ইট পেটের মধ্যে বেঁধে আমার জন্য 10 ঘন্টা হাত খুঁজে পাবো না। অথচ আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটের মধ্যে লালন করেছেন, পালন করেছেন। জীবন একজন মানুষ আরেকটা মানুষকে পেটের মধ্যে ধারণ করেছেন 10 মাস 1 বছরের মতো, এইভাবে লালন পালন করে আমাকে বড় করেছেন। আল্লাহ, আমার আব্বা আজকে দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নাই। আল্লাহ, টাকা ছিল না, মায়ের খেদমত করতে পারি নাই। আল্লাহ, টাকা পয়সার ক্ষমতা ছিল না, আজকে টাকা পয়সা হয়েছে, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তুমি আমার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
সন্তান যখন দুই হাত তুলে রব্বে কারীমের কাছে চোখের পানি ফেলে বলেন, রাসূল বলছেন আওয়ালাদিন ইয়াদু আওয়ালাদিন সালিহিন ইয়াদু লাহু। সন্তান যখন মা বাবার জন্য এরকম দোয়া করে হাত তুলে আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করেন, এই কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আর আল্লাহ তার বাপ মাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আজকে আমরা প্রথম যে বিষয় শিখলাম আল্লাহর অস্তিত্ব, দ্বিতীয়ত দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, এবং তৃতীয় যে বিষয়টা বাপ মার বিষয়টা। এই সবগুলো বিষয় যা শুনলাম তারপরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে আমাদের তৌফিক দান করলে আমিন। এখন আমরা মুনাজাত করব। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইyyaka na'budu wa iyyaka nasta'in, ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب